আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। সবাইকে আসসালামু আলাইকুম। ক্যারিয়ার এর পক্ষ থেকে সবাইকে অনেক বেশি স্বাগত জানিয়ে আজকে ক্লাসটা শুরু করব। আমাদের আজকে হচ্ছে যে আমাদের যে সামনে একটা সার্কুলার আসবে, এএসআই সার্কুলার, সেটার সামনে যে একটা পরীক্ষা হবে সেই উপলক্ষে একটা কোর্স আমরা চালু করেছি, যেটার নাম দিয়েছি আমরা এএসআই র্যাপিড ফোর্স কোর্স। তো ওই কোর্সের উদ্দেশ্য করে আমরা আজকে ক্লাসটায় হাজির হয়েছি সবাই। তো আমরা আমাদের ক্লাসে শুধুমাত্র যে আমরা ক্লাসের পড়াটা শিখবো এরকম কিছু না, আমরা কিন্তু যাবতীয় কিছু শিখবো। হ্যাঁ, আমাদের নিয়োগ সম্পর্কে শিখবো, আমাদের পরবর্তী যে, যদি আমরা আল্লাহর রহমতে যদি আমরা এএসআই হিসেবে সিলেক্টেড হই সেক্ষেত্রে আমাদের কার্যাবলী কি হবে, এগুলো গল্প করতে করতে আমরা শিখে যাব। ঠিক আছে? তবে আমাদের মেইন ফোকাসে থাকবে লেখাপড়ার দিকে, যে আমি যে জিনিসগুলো শেখাবো সেগুলো একটু শেখার চেষ্টা করবেন। যে জিনিসগুলো না বুঝবেন সাথে সাথে আমাকে কোশ্চেন করবেন। আমি কিন্তু কাউকে মিউট করতেছি না, সবাইকে আমি আনমিউট করার অপশন রাখতেছি। যার যে কোশ্চেনে মানে যেটাই নিয়ে কনফিউশন হবে আমাকে সাথে সাথে কোশ্চেন করবেন। আর যারা যারা কথা বলতে চান না, যাদের কথা বলতে আনইজি লাগে, তারা একটু কষ্ট করে কমেন্ট করবেন, আমি নিয়মিত বিরতিতে কমেন্ট চেক দিব। ঠিক আছে? মোটামুটি ক্লিয়ার আমার ডিরেকশনটা, আমার কথাগুলো ক্লিয়ার সবার কাছে? সব কথা শেষ কথা হচ্ছে যে কেউ কোনো একটা সিঙ্গেল টপিক এখান থেকে না বুঝে যাবেন না। অ্যাটলিস্ট আমি যে ম্যাথগুলো করাবো সেইগুলো। ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে আমাদের আজকে হচ্ছে একটু হুম, তাহলে আজকে আমরা নিয়ে আসছি হচ্ছে এই যে যে এএসআর কোর্সটা, এই এএসআর কোর্সের আমাদের 1 নাম্বার লেকচার নিয়ে আসছি, ম্যাথের 1 নাম্বার লেকচার। ঠিক আছে? আর আমাদের সাথে আপনার সাথে আমি যুক্ত আছি এই যে নাহিদ স্যার। আমার পূর্ণ নাম হচ্ছে এস এ নাহিদ। আমি বর্তমানে কর্মরত আছি বাংলাদেশ কৃষি ব্যাংকে সিনিয়র অফিসার হিসাবে 2022 সাল বেসে নিয়োগে। এবং আমি কিন্তু আহ, আট 38 ব্যাচে সাব ইন্সপেক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম। 38 ব্যাচে সাব ইন্সপেক্টর ছিলাম আমি। ঠিক আছে? 38 ব্যাচে আমি সাব ইন্সপেক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম, কিন্তু আমি আসলে চাকরিটা কন্টিনিউ করিনি। আমার ইচ্ছা ছিল অন্যদিকে আমার ক্যারিয়ারটা সুইচ করার, যে কারণে আমি চাকরি ছেড়ে দিয়ে চলে আসছিলাম। তো সে কথা পরের কথা। তো আমরা মোটামুটি চেষ্টা করব যে এমন কিছু জিনিস শেখার যেগুলো আসলে পরীক্ষায় আসবে। আমরা এখানে কেউ কিন্তু 100% গণিতজ্ঞ হতে আসি নাই। ঠিক আছে? একেবারে অভিজ্ঞ হতে আসি নাই, আমরা এমন কিছু জিনিস শিখতে আসছি যেগুলো শিখলে আমরা কিন্তু পরীক্ষাটা সুন্দরভাবে পার করে দিতে পারবো। ঠিক আছে? তো এরকম কিছু জিনিস আমরা শিখবো। তো একেবারে খুব বেশি কথা খরচ করবো না, আজকে আমাদের লেকচার নাম্বার 1-এ চলে যাব। লেকচার নাম্বার 1-এ আমাদের টপিক হচ্ছে কি জানেন? কেউ কি জানেন লেকচার নাম্বার টপিক কি আমাদের? লেকচার নাম্বার 1-এর টপিক হচ্ছে আমাদের পার্সেন্টেজ। পার্সেন্টেজের বাংলাটা কি বলতে বলবেন? সবাই একটু আমরা একটু ইন্টারাকশন করবো। ঠিক আছে? ইন্টারাকশন করলে কিন্তু ক্লাসটা সুন্দর হবে। হ্যাঁ, আপনারা কিন্তু সুন্দর কিছু শিখতে পারবেন। আর যার যাবতীয় যে কোশ্চেন আছে আমাকে সাথে সাথে করবেন। যারা যারা মানে ভয়েস দিয়ে কোশ্চেন করবেন তারা তো করলেনই, যারা ভয়েস দিবেন না তারা কমেন্ট করবেন, আমি নিয়মিত বিরতিতে চেক দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ নিয়ে আমরা এমন কিছু অঙ্ক দেখবো যেগুলো সাধারণত পরীক্ষাতে আসে। তো একেবারে প্রথমে আমরা অঙ্কে চলে যাব না, প্রথমে আমরা হচ্ছে এই বিষয়ে কিছু সুন্দর সুন্দর জিনিস শিখবো। ঠিক আছে? আমি যেটা বললাম, এই যে শতকরা আমাদের আজকের টপিক, শতকরার ইংলিশটা তাহলে কি? আমরা কি জানি শতকরার ইংলিশটা কি? শতকরার ইংলিশটা তাহলে কি আমরা কি জানি? পার্সেন্টেজ। পার্সেন্টেজ। ওকে, ফাইন, আমরা সংক্ষেপে লিখবো এটাকে। এই যে নয় আসছে টেকনো বিএফ 7। টেকনো বিএফ 7 কার? সে একটু নিজেকে মিউট করে নেন প্লিজ। টেকনো বিএফ 7, আপনি নিজেকে একটু মিউট করে নেন। আপনার জন্য কিন্তু আমাদের সকলের সমস্যা হবে। হ্যাঁ, তো আসেন যেটা বলছিলাম যে আমরা শতকরা ইংরেজি পার্সেন্টেজ না লিখে একটু পার্সেন্ট লিখি। আচ্ছা, আমি একটু ওনাকে একটু মিউট করে দিই, নইলে আমাদের সমস্যা, সবার সমস্যা। যেটা বলছিলাম, আমরা পার্সেন্টেজের পুরো গ্রুপটা না লিখে আমরা লিখবো পার্সেন্ট। আমরা লিখবো পার্সেন্ট। ওকে, ফাইন। আমরা বাংলায় সন্ধি বিচ্ছেদ করছি কিনা? বাংলায় সন্ধি বিচ্ছেদ করছি? আমরা সন্ধি বিচ্ছেদ পারি তো নাকি? সন্ধি বিচ্ছেদ পারি নাকি? সন্ধি বিচ্ছেদ পারি তো আমরা নাকি? ওকে, সন্ধি বিচ্ছেদ আমরা পারি না?
তাহলে আমরা যদি পার্সেন্টকে সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি কি আসে বলেন তো? কি প্লাস কি দিতে পারি আমরা? পার্সেন্টকে সন্ধি বিচ্ছেদ করলে আমরা কি প্লাস কি দিতে পারি? পার প্লাস সেন্ট। পার প্লাস সেন্ট, গুড। পার প্লাস সেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে পার মানে কি? পারের বাংলাটা কি? প্রতি। পারের বাংলাটা হচ্ছে প্রতি, আর সেন্ট হচ্ছে 100। ঠিক আছে, তাহলে আমরা এই সন্ধি বিচ্ছেদ থেকে কিন্তু বলতে পারি শতকরা মানে হচ্ছে প্রতি 100-তে কত? প্রতি 100-তে, 100-তে কত বলতে পারি এটা? আমরা কি এই কথাটা বলতে পারি কিনা? এই যে সন্ধি বিচ্ছেদ আমরা শিখলাম, সন্ধি বিচ্ছেদ থেকে কি আমরা এই কথাটাই আসতে পারি কিনা? সন্ধি বিচ্ছেদ থেকে কি আমরা এই কথাটাই আসতে পারি কিনা? সন্ধি বিচ্ছেদ থেকে কি আমরা এই কথাটাই আসতে পারি কিনা? আসতে পারি, এই জি। যে এই কথাটা। তাহলে আমরা কি বলবো? শতকরার অঙ্ক মানে হচ্ছে, যদি বলে যে পার্সেন্টেজ বের করেন বা শতকরা বের করেন, আমরা কি বের করে দিব? প্রতি 100-তে কত, প্রতি 100-তে কত। আচ্ছা, তাহলে প্রতি 100-তে যদি কত হয়, তাহলে যদি আমাকে বলে যে 3/4, এটাকে শতকরায় প্রকাশ করুন, এটাকে শতকরায় প্রকাশ করুন, 3/4-কে শতকরায় প্রকাশ করুন। তো শতকরায় প্রকাশ করুন মানে কি বলছি? আচ্ছা, 1 মিনিট, আমাকে একটু সময় দিবেন। আমি মাত্র যেটা শিখাইলাম, যে যদি কোনো কিছুর পার্সেন্টেজ বের করতে বলে আমরা কি ধরে নিব? এটা কি বের করতে বলছে? প্রতি 100-তে কত। তো যদি বলে যে 3/4-এ, 4-কে শতকরায় প্রকাশ করুন বা পার্সেন্টেজে প্রকাশ করুন, তাহলে এই কোশ্চেনটাকে আমরা কি বলতে পারি? 3/4 আসলে 100-তে কত বলতে পারি কিনা? বলতে পারি 3/4 আসলে 100-তে কত, এটা চাইছে আমাদের কাছে, এটা কি বলতে পারি আমরা? যদি আমাদের কোশ্চেন আসে যে 3/4-কে শতকরায় প্রকাশ করুন, তাহলে কি আমরা বলতে পারি যে 3/4-কে শতকরায় প্রকাশ করুন? এই কথাটা না বললে আমরা যদি বলি 3/4-কে এমন ভাবে চাইছে যে এটা আসলে 100-তে কত, এটাকে আমরা বলতে পারি? পারবো কিনা? জি জি পারবো। যে কারণে আমরা এর সাথে 100 গুণ দিয়ে দিব। কত গুণ দিয়ে দিব? যেহেতু আমাদের 100-তে কত বের করতে হবে, তাহলে আমরা এর সাথে 100 গুণ দিয়ে দিব। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। জি বুঝলাম, তাহলে ক্লিয়ার। আমরা যদি এটাকে 3/4-কে সরকারে প্রকাশ প্রকাশ করি, তাহলে কি কাটাকাটি করলে কি হয়? 4/25-এ 100, তাহলে 3/25-এ 75। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? 3/4-কে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে এটা হবে 75। ঠিক আছে আমার অ্যান্সার। হ্যাঁ আগের কথা টেবিলে এসে মেসেজ আসছে 30টা না 40টা। মোহাম্মদ ইয়ে মাস ফিস মোহাম্মদ মাসির ইয়ে স্যার, ফিস আপনি নিজেকে 40টা একটু না মিউট করে কয়টা নেন। 40 ঢোকে দেন তার বড় লোক আসছে তারা। এই যে আপনারা যারা বাইরে কথা বলতেছেন, তারা একটু কষ্ট করে নিজেকে মিউট করে তারপরে কথাগুলো বলবেন, হ্যাঁ, যাতে অন্য কোনো সমস্যা না হয়। ঠিক আছে, নইলে কিন্তু আমি আপনাদেরকে মিউট করতে বাধ্য হব, হ্যাঁ, অন্যদের ডিস্টার্বের কারণ হবেন না। তাহলে যেটা বললাম যে 3/4 আসলে শতকরায় প্রকাশ করলে আমাদের হবে 75। আমার অ্যান্সারটা কি ঠিক আছে? অ্যান্সারটা কি ঠিক আছে? এটা অ্যান্সারটা কি ঠিক আছে কিনা? ঠিক আছে আমার স্যার। অ্যান্সারটা এখনো ঠিক নাই, একটা জিনিস মিসিং আছে, সেটা কি? আর পার্সেন্টটা দিতে হবে। পার্সেন্টটা নিতে হবে, গুড, এই জিনিসটা ধরতে হবে। যখনই আমরা পার্সেন্টেজে কনভার্ট করব, পার্সেন্টেজে কনভার্ট করতে গেলেই আমার 100 দ্বারা গুণ করতে হবে। আর 100 দ্বারা যখনই আমরা গুণ করব, তখন এটা কি হয়ে যাবে? একটা পার্সেন্ট চলে আসবে। ক্লিয়ার সবার কাছে মোটামুটি জিনিসটা? এখন কথা হচ্ছে, আপনাকে বললো যে 75%-কে, 75%-কে ভগ্নাংশে প্রকাশ করুন, 75%-কে ভগ্নাংশে প্রকাশ করুন, ভগ্নাংশে প্রকাশ করুন। এটা মনে করেন এবার কোশ্চেন আসছে যে 75%-কে ভগ্নাংশে প্রকাশ করুন। ওকে ফাইন, 75%-কে শতকরা ভগ্নাংশে প্রকাশ করবেন। তাহলে আমরা কি করব? এই 75% এখানে ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তার মানে কি আমার পার্সেন্টেজে রাখা যাবে এর সাথে? পার্সেন্টেজে রাখা যাবে এর সাথে? যেহেতু 75%-কে আমার ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, দ্যাট মিনস কোনো পার্সেন্টেজ থাকবে না, দ্যাট মিনস আমার কি করতে হবে? পার্সেন্টেজটা উঠাই দিতে হবে, ঠিক কিনা? জি ঠিক আছে। জি স্যার, ঠিক। ঠিক আছে আচ্ছা, স্যার। তো যখন কথা হচ্ছে, যখন একটু আগে আমরা শিখলাম, যখন আমরা পার্সেন্টেজ আনতে যাই তখন আমরা কি করি? 100 দিয়ে
গুণ করি। গুণ করি। তাহলে যদি আমার পার্সেন্টেজ উঠাইতে হয় তাহলে কি করা লাগবে? 100 একশো দিয়ে দিয়ে ভাগ করা করতে হবে। লাগবে, 100 দিয়ে ভাগ ভাগ করতে করতে হবে। হবে। ঠিক আছে, আমরা যদি কাটাকাটি করি 3 × 25 = 75, 4 × 25 = 100, তাহলে সমান সমান 3/4। এই যে এটা আসছে, 3/4। এটা কি আসছে? তাহলে মোটামুটি এখন পর্যন্ত যে আলোচনা করছি এগুলো সবার কাছে ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? জি না। আচ্ছা, কোনো কোশ্চেন নাই। তার মানে আমি যদি এখন বলি, তাহলে বলেন আমরা এতক্ষণ আলোচনা থেকে আসলে কি কি জিনিস শিখলাম, এটা তাহলে কিভাবে বলবো? এতক্ষণ আলোচনা থেকে আমরা কি কি জিনিস শিখলাম, এটা কি বলতে পারি আমরা? কয়টা জিনিস শিখছি আমরা এতক্ষণ আলোচনা থেকে? এতক্ষণ আলোচনা থেকে আমরা কয়টা জিনিস শিখছি কি বলবো? তিনটা। তো শতকরা থেকে ভগ্নাংশ, আর ভগ্নাংশ তার থেকে 3টা শতকরা। জিনিস শিখছি আমরা। আচ্ছা, কি কি শিখছি বলেন একজন? প্রথমে শতকরা থেকে কিভাবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সবাই কি বলতে যাচ্ছে আমি মোটামুটি বুঝে ফেলছি। তো আমি সবার সাথে একটু, ওকে, আমি সবার সাথে একটু তাল মেলায় আমি একটু লিখে দিই। সবাই একটু লিখে নেন কষ্ট করে। আমরা একটা জিনিস শিখছি এরকম যে কোনো কিছুকে শতকরায় প্রকাশ করতে গেলে, কোনো কিছুকে শতকরায় প্রকাশ করতে গেলে কি করা লাগবে? কোনো কিছুকে শতকরায় প্রকাশ করতে হলে কি করা লাগবে? কোনো কিছুকে শতকরায় প্রকাশ করতে হলে কি করতে হবে বলেন? পার্সেন্টে নিয়ে যেতে হবে। 100 দ্বারা গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করতে হবে, এটা হচ্ছে মেইন জিনিস। পার্সেন্ট আনতে হবে বা উঠাতে হবে এটা ব্যাপার না, এটা হচ্ছে যে 100 দ্বারা গুণ হলেই পার্সেন্টেজ হবে। ঠিক আছে। আর 2 নাম্বার এটা হচ্ছে কি? আর 2 নাম্বার কি শিখলাম? ভগ্নাংশ। শতকরা পার্সেন্টকে থেকে ভগ্নাংশ। পার্সেন্টকে ভগ্নাংশে প্রকাশ করতে হলে কি করতে হবে? পার্সেন্টকে ভগ্নাংশে প্রকাশ করতে হলে কি করতে হয়? 100 দ্বারা বলেন। ভাগ 1/100। 100 দ্বারা ভাগ 100 করতে হয়। 100 দ্বারা ভাগ করতে হয়। গুড। আমরা মোটামুটি এই দুটো জিনিস শিখে ফেলছি, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। জি স্যার। তাহলে আমরা দেখলাম যখন আমরা পার্সেন্টেজ, আমরা অ্যাকচুয়ালি করতেছি পার্সেন্টেজের অঙ্ক, কিন্তু আমাদের কাছে কি চলে আসতেছে একটা জিনিস। এটা আমাদের মোটামুটি এই আলোচনা শেষ। ঠিক আছে, আমরা প্রথম আলোচনা শেষ করছি, একেবারে বেসিক আলোচনা শেষ করছি। এখন আমরা আসি, আমরা করতেছি পার্সেন্টেজের অঙ্ক, কিন্তু আমাদের কাছে চলে আসছে কি? ভগ্নাংশ নামে একটা জিনিস চলে আসছে, আসছে কি না? ভগ্নাংশ নামে একটা জিনিস চলে আসছে, আসছে কি না? আসছে। আর একটা জিনিস আসবে আমাদের কাছে, অনুপাত আসবে। ঠিক আছে, অনুপাত নামে একটা জিনিস আসবে। ঠিক আছে। আচ্ছা, আগে আমরা ভগ্নাংশ নিয়ে আলোচনা করি। ভগ্নাংশ বিভিন্ন প্রকার হতে পারে, তাই না? ভগ্নাংশ কয় প্রকার? ভগ্নাংশ কয় প্রকার? 3 প্রকার: 3 প্রকার। ওকে, প্রকৃত, ফাইন। অপ্রকৃত। প্রকৃত, অপ্রকৃত, আর মিশ্র, তাই তো? ওকে, ফাইন। আর জি। একটা মিশ্রণ। ভগ্নাংশ। আচ্ছা, আমরা তাহলে ভগ্নাংশ কয় প্রকার এটা জানি, কোনটা কি এটা জানি, তাই তো? তাহলে আমাদের প্রকৃত, আমি একটু লিখে দিই, এটা যারা জানেন না তাদের জন্য একটু লিখে দিই। প্রকৃত একটা, আচ্ছা, অপ্রকৃত একটা, মিশ্রণ একটা স্যার। আর মিশ্র একটা, তাই তো? জি। আর একটা হচ্ছে আমাদের মিশ্র। তাহলে প্রকৃত কি কিরকম হয়? হর ছোট হয়, লব বড় হয়, ঠিক কিনা? অপ্রকৃত জি। কেমন হয়? লব বড় হয়, হর ছোট হয়। আর হর মিশ্র, ছোট। মিশ্র হয় কি একটা দুইটাই প্রকৃত সমান। ভগ্নাংশ থাকে, তার সাথে একটা পূর্ণ সংখ্যা থাকে, তাই তো? জি। এটা একটা মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, আমরা সব জানি, এগুলো ক্লিয়ার আমাদের কাছে। একটা জিনিসের সাথে আমি লিঙ্ক করে পড়াবো, সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কি আমরা জানি এটা? দশমিক ভগ্নাংশ কি জানি, কি জানি এটা আমরা? যেমন কোনো কিছুতে দশমিক থাকা, যেমন 1.2, ঠিক আছে, এটা একটা দশমিক ভগ্নাংশ। এটা একটা দশমিক ভগ্নাংশের সংখ্যা, মনে থাকবে। যেমন 0.4, 0.4। 0.4 একটা দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এইগুলো তো দশমিক ভগ্নাংশ। তো আমাদের যদি এইখান থেকে যদি বলে যে পার্সেন্টেজে কনভার্ট করুন, পারবো আমরা? পারবো? স্যার, জি। এখানে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে কি করতে বলে তাহলে কি করতে হবে এর সাথে? 100 দ্বারা গুণ করতে হবে। 100 দ্বারা গুণ করলে হয়ে যাবে। যদি আমার এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে বলে এটাকে, তাহলে কি করব আমরা? 100 দ্বারা 100 গুণ দ্বারা করতে হবে। গুণ করবো। ঠিক আছে, তাহলে এবার আসি আমরা
যদি আমাদের এই 1.2 কে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে বলে তাহলে কি হবে, এটা একসাথে কত গুণ দিতে হবে? 100 100 দ্বারা গুণ দিতে হবে, 100 ঠিক আছে। তাহলে আমরা কাটাকাটি জি স্যার সুবিধার্থে এই 1.2 কে দশমিক ভগ্নাংশ থেকে কনভার্ট করে ভগ্নাংশে নিয়ে আসবো, ঠিক আছে। সেটা কিভাবে করতে হয়? উপরে বসাতে হবে লব, কিভাবে? লব বসাতে হবে পুরো সংখ্যাটা, দশমিক বাদে পুরো সংখ্যাটা বসাতে হবে। এখানে দশমিক বাদে যদি আমরা দশমিকটা মনে মনে উঠাই দিই তাহলে কত, এই সংখ্যাটা কত? 12 দশমিকটা উঠাই 12 যাক, স্যার 12। তাহলে উপরে বসবে 12, আর নিচে কি দশমিকের বিনিময়ে, দশমিকের উঠানোর কারণে একটা কি বসবে নিচে, একটা এক বসবে। আর কি করব, দশমিকের পরে 1 কয়টা সংখ্যা আছে, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, কয়টা সংখ্যা আছে এখানে? একটা সংখ্যা স্যার একটা, তাহলে একটা শূন্য হবে, ঠিক আছে। আর তার সাথে আমরা জি গুণ স্যার দিয়ে দিব কত? 100। তাহলে 100 কত কত কাটাকাটি যদি আমরা করি তাহলে এই শূন্য কাটা, তাহলে 12 10 120%। ক্লিয়ার? জি মোটামুটি স্যার আমরা দশমিক ভগ্নাংশ থেকে দশমিকে আমরা দশমিক ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে কনভার্ট করতে পারবো। পারবো। আচ্ছা, জি এবার স্যার আমরা এটাই পারবো এটাই একটু আসি, এবার আমরা এটা যদি আমরা আসি তাহলে কি, দশমিক যদি উঠাই দিই তাহলে কি করতে হবে? উপরে আমরা বসাবো 04 দশমিক, মনে মনে উঠাই দিয়ে জাস্ট পূর্ণ সংখ্যাটা বসাবো। তাহলে কত আছে? 04 আছে। জিরো কি সামনে বসানোর দরকার আছে কোনো? না না, দরকার নাই। আর এই দশমিকের বিনিময়ে নিচে একটা কি নিতে হবে? এক নিতে হবে। দশমিকের 1 পরে যে করা সে করা শূন্য নিব, তাহলে একটা সংখ্যা একটা শূন্য। আর যদি বলে জি এটাকে স্যার পার্সেন্টেজে কনভার্ট করুন তাহলে এর সাথে কত গুণ করা লাগবে? 100 গুণ করা লাগবে। সে 100 আমরা গুণ 100 করা দিয়ে যদি গুণ দিই তাহলে কিন্তু এখানে কাটাকাটি করতে আলটিমেটলি 40% হবে, ঠিক আছে। মোটামুটি ক্লিয়ার এইটুকু আলোচনা? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এইবার আমরা আসবো অনুপাতে আসি। অনুপাত হচ্ছে, মনে করেন এরকম থাকবে 3:5, 3:5 এরকম থাকবে অনুপাত। এই জি অনুপাত মানে 3:5 মানে আসলে কি, এটা কি বলতে পারবো আমরা কেউ? 3:5 মানে আসলে কি জিনিস, এটা কি বলতে পারবো? 3:5 স্টুডেন্ট মানে 100 আসলে কি জিনিস, এটা কি বলতে পারবো? স্যার 3:5 হচ্ছে 5-এর 3 অংশ এরকম হইতে পারে। আচ্ছা, 5-এর 3 স্যার অংশ, একটু আচ্ছা কেউ বলতে পরিবর্তন পারবো? করতে সবাই একটু কন্ট্রিবিউট করার চেষ্টা করি সবাই। আর কেউ কি পারবো বলতে? আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে দিব, এটা অনুপাতের চ্যাপ্টারে আমরা করবো আরো ডিটেইলস। এখানে আমি একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে এই অনুপাত জিনিসটা হচ্ছে আমরা সংক্ষেপে বলবো ভাগের সংক্ষিপ্ত রূপ। কি বলবো? সংক্ষিপ্ত রূপ ভাগের সংক্ষিপ্ত রূপ, মনে থাকবে। জি স্যার আচ্ছা, এটা বলছিলাম, এটা হচ্ছে অনুপাতটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ ভাগের সংক্ষিপ্ত রূপ স্যার রূপ। তাহলে যদি আমরা এই অনুপাতটা উঠাই দিই তাহলে আমাদের কি হবে? 3/5 লিখতে পারবো আমরা, 5 3/5 লিখতে পারবো। আবার এই 3/5 কে আমরা কি লিখতে পারি? 3/5 লিখতে পারি, পারি কিনা? জি স্যার আলটিমেটলি পারি আমরা অনুপাতকেও কি করলাম, ভগ্নাংশে নিয়ে আসলাম, ঠিক কিনা? জি স্যার এখন কথা হচ্ছে এখানে যদি বলে যে 3/5 কে শতকরায় প্রকাশ করুন তাহলে এই 3:5 কে কি করতে হবে, কত দিয়ে গুণ করতে হবে? 100। 100 দিয়ে আর 3:5 মানে আলটিমেটলি আমরা কত পাইছি? 100 তিন 3:5 তিন কে অনুপাত স্যার পাই আলটিমেটলি কত পাইছি? আমরা পাইছি কিন্তু 3/5 এটা 3 পাইছি, ভাগ তাই না? তাহলে আমরা এর সাথে 100 দিয়ে গুণ দিলে হয়ে যাবে। তাহলে আমাদের কাটাকাটি যদি করি, 5 অক্ষে 5, 5 20 100 ইজিক্যাল টু কিন্তু 60% হয়ে যায়, ঠিক কিনা? বুঝছি জি আমরা। স্যার জি স্যার। তাহলে আমরা কয়েকটা জিনিস শিখলাম, আমরা এই পেজটাই 3টা জিনিস শিখছি। 3টা জিনিস কি? আমরা ভগ্নাংশ কত প্রকার এটা শিখছি, ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে কনভার্ট করা শিখছি, এবং অনুপাত থেকে পার্সেন্টেজে কনভার্ট করা শিখছি, ঠিক কিনা? জি জি স্যার। আচ্ছা, এখন এই যে যে জিনিস শিখলাম এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, এখন পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা এটা নিয়ে? স্যার অনুপাতটা আবার একটু বুঝাই দিলে ভালো হতো আচ্ছা, অনুপাত মানে হচ্ছে এই একটা জিনিস মনে রাখবেন, অনুপাতটা হচ্ছে ভাগের সংক্ষিপ্ত রূপ। অনুপাতটা হচ্ছে ভাগের সংক্ষিপ্ত রূপ। ধরে নিবেন এই অনুপাতটা চিহ্নটা হচ্ছে ভাগ চিহ্ন, দেখছেন আমি এই যে অনুপাত উঠাই দিয়ে ভাগ চিহ্ন দিছি, ঠিক আছে? জি বুঝছেন? স্যার অনুপাত উঠাই জি দিয়ে ভাগ চিহ্ন ধরে নিবেন, অনুপাত মানেই ভাগ চিহ্ন, মনে থাকবে। জি ওকে। জি স্যার। আচ্ছা, ওকে আর কি আর ক্লিয়ার কিছু বোঝানোর দরকার আছে? ক্লিয়ার এবার?
আচ্ছা, Yes, sir. আমরা আরো কিছু জিনিস শিখবো, এগুলা অঙ্ক করতে করতে শিখবো। আরো কয়েক টাইপের অঙ্ক আছে, ওই অঙ্ক করার সময় আমরা শিখবো। এখন আপাতত আমরা আলোচনা থেকে এই যে যে আলোচনা এখন পর্যন্ত শিখলাম, এই টাইপের কিছু অঙ্কে আমরা চলে যাব, ঠিক আছে? আচ্ছা, এখন একটু দেখি আমরা এখানে কি আছে। কি বলছে? 6/15-কে শতকরায় প্রকাশ করলে কত হয়? 6/15-কে শতকরায় প্রকাশ করলে কত হয়? তাহলে আমরা কি করব? একে কি বলছে? শতকরায় প্রকাশ করতে বলছে, তাই না? 6/15-কে শতকরায় প্রকাশ করুন। আর আমরা শতকরায় প্রকাশ করুন যেখানে বলবে, সেখানে আমরা কি বলতে বলছি? হুম? 100 দিয়ে গুণ করতে হবে। এটা না, আমি কি বলছিলাম যে শতকরায় প্রকাশ করা মানেই কি বলছি? প্রতি 100-তে কত সেটা বের করুন, তাই তো? 100-তে কত 100 তে কত? তা বের করুন, ঠিক কি না? জি আমি স্যার। এটা বলতে পারবো? ওকে, প্রতি 100-তে কত এটা বের করার জি জন্য আমরা স্যার। কি করবো? সিম্পলি এখানে 100 দিয়ে গুণ দিয়ে দিব, ঠিক আছে? এইটা মনে রাখবেন, এই লাইনটা মনে রাখলে আজীবনেও কিন্তু ভুলবেন না, ঠিক আছে? আর যদি কেউ এটা যদি মনে রাখতে পারেন যে পার্সেন্টেজে কনভার্ট করা মানেই হচ্ছে 100 দিয়ে গুণ করা, আমরা একটা জিনিস শিখছিলাম যে কোনো ভগ্নাংশকে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলেই 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এভাবে করবো, ঠিক আছে? তাহলে যদি আমরা কাটাকাটি করি এবার, 5×3=15, 5×20=100, 3 3, 3×2=6, তাহলে কত আসবে আনসার? তাহলে ওকে, 40%। বুঝছি, আমরা এই অঙ্কটা বুঝছি। ওকে, ক্লিয়ার এটা? আমরা কি পরের অঙ্কে যাব? ক্লিয়ার স্যার, পরের অঙ্কে যান। আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কটা চলে যাই, এটা একটু দেখবো আমরা। এখন বলছে 120%-কে ভগ্নাংশ আকারে লিখলে কত লেখা যাবে? তাহলে আমাদের কি করতে বলছে এবার? এই 120%-কে কিসে কনভার্ট করতে হবে? ভগ্নাংশে আকারে ভগ্নাংশে কত কনভার্ট করতে লেখা হবে। যায়? স্যার পরের তাহলে অঙ্কে যাওয়া যায়। আমরা শিখছি যে ভগ্নাংশকে পার্সেন্টেজে নিতে হলে কি করতে হয়? ভগ্নাংশকে শতকরা দেখাইতে হলে কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। আর যদি 100 দিয়ে আমাদের গুণ করতে হয় স্যার। আর এটাকে যদি আমরা যদি এই 120%-কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করতে চাই, তাহলে কি করতে হবে? এই 120-কে কি দিয়ে ভাগ দিতে হবে? 100 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক 100 দ্বারা আছে? কত আসবে? 100 দিয়ে ভাগ যদি দিতে কাটা হবে। হয়, 2×6=12, 5×2=10, তাহলে কত আসবে আমাদের? 6 উপরে নিচে 5, ঠিক আছে? ক্লিয়ার? 1.5। জি পারবেন না স্যার। আমরা? আচ্ছা, তাহলে এটাও ক্লিয়ার, আমরা পরেরটা চলে যাব। এটা একটু দেখি আমরা। জিরো পয়েন্ট পাঁচ। ফোর কে শতকরায় প্রকাশ করলে কত হবে? 0.4-কে। ওকে ফাইন, আমি কিছু কিছু জিনিস শেখাইছিলাম, তাহলে বলেন তো এই জিনিসটা কোন কোন জিনিসটার মধ্যে আসছে আমাদের? আমি যেটা শিখাইছি এখন পর্যন্ত, এই জিনিসটা কোন জিনিসটার মধ্যে আসছে? কোন জিনিসটার মধ্যে আসছে বলতে পারবো? এই জিনিসটা কোন জিনিসটার মধ্যে আসছে বলতে পারবো? এটা কিসের মধ্যে আসছে? এই যে দাদা শিখছি আমরা, তখন দাদা শিখতে আসছি তার মধ্যে থেকে। কত? মানে এটার উত্তর হবে 40%। আচ্ছা, ঠিক আছে, 40% আমরা পরে দেখি। স্যার পার্সেন্টের আচ্ছা, 0.4-কে আমার শতকরা প্রকাশ করতে হবে, তাই না? 0.4-কে আমরা শতকরা প্রকাশ করবো, যদি জি শতকরা স্যার। প্রকাশ করতে হয়। আচ্ছা, কেউ কি কিছু লেখালেখি করছেন তাহলে এখানে? আচ্ছা, 0.4-কে যদি পার্সেন্টেজ প্রকাশ করতে হয়, শতকরা প্রকাশ করতে হলে এসে কত গুণ দিতে হবে? 100 গুণ দিতে হবে, তাই না? 100 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, এখন 0.4-কে আমরা ভগ্নাংশে কনভার্ট করা শিখছিলাম, তাই না? সেটা কি বলেন তো? উপরে কত বসবে? 4 বসবে, আর নিচে কত বসবে? এই দশমিকের 10 আর নিচে হচ্ছে দশমিকের জন্য 1 আর একটা শূন্য। 10 বসবে। বসবে, গুড। তাহলে 100, তাহলে আলটিমেটলি আমাদের কত হবে আনসার? 40%, 40%। ঠিক আছে? আমরা যদি এরকম জি স্যার। সিম্পল সিম্পল কিছু অঙ্ক দেয়, এটা এরকম অঙ্ক দিলে 2-1 মার্কসের জন্য দিবে, পারবো না ইনশাআল্লাহ? পারবো। পারবো স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা আর একটা জিনিস শিখবো, আর একটা জিনিস জি এখান স্যার। থেকে। এইটা 3:5-কে শতকরা স্যার প্রকাশ করলে 3:5-কে শতকরা প্রকাশ করলে কত হয়? আমি বলছিলাম যে 3:5 বা 3:5, এটার وما মানে هم হচ্ছে কি? عنها بغائبين আচ্ছা, বাইরে কথা বললে এত وما কথা। هم عنها بغائبين আচ্ছা, আমি একজনকে একটু মিউট করে وما দিই। هم عنها স্যার দয়া করে একজন بغائبين
আমি মিউট করে দিয়েছি। وما هم عنها بغائبين স্যার একজন শব্দ দূষণ করতেছে, ওনাকে আমি মারতাম। وما আচ্ছা আমি أدراك ما يوم الدين আচ্ছা হয়েছে মনে হয় এবার মিউট। আচ্ছা যেটা বলছিলাম তাহলে কে শতকরায় প্রকাশ করা হয়? আচ্ছা 3:5 কে শতকরা প্রকাশ করতে হয়, তাহলে এর সাথে কত গুণ করা লাগবে? 100 গুণ করা লাগবে, তাই না? আচ্ছা ফাইন। তাহলে এই 3:5 কে আমরা আগে যদি শতকরায় প্রকাশ করতে চাই, একে আগে ভগ্নাংশে আনতে হবে। আর 3:5 মানে হচ্ছে কত? 3/5 তিন 3/5 ইন্টু ইন্টু 100। 20 ইজ ইকুয়াল টু 3 দুগুণে 60। আমার অ্যান্সার কমপ্লিট, ঠিক আছে? অ্যান্সার হয়েছে, আমাদের অ্যান্সার কি জি হয়েছে স্যার, ঠিকঠাক? এখনো অ্যান্সার জি পুরোপুরি হয় স্যার, নাই। আমি নোট করে রাখছি স্যার। অ্যান্সার পুরোপুরি হয় নাই, অ্যান্সার একটু মিসিং আছে। কি মিসিং আছে সেটা বলেন। তার পার্সেন্ট দিতে হবে স্যার এখানে 60%। পার্সেন্ট আসবে। যে আমাদের অনুপাতে দেওয়া আনতে হবে। লাগবে, এটা হচ্ছে পার্সেন্ট হবে, ঠিক আছে? এটাই পার্থক্য, এটাই জি মানে স্যার। মিসিং। ওকে ফাইন, তাহলে আমাদের যদি স্যার এই একটু, ধরনের অঙ্ক আছে আমরা ইনশাল্লাহ পারবো, ঠিক কি না? স্যার আমার একটা প্রশ্ন। জি হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এখানে সব যে কোনো ধরেন এখানে 3 পয়েন্ট না থাকে, এ 2.76 আছে, তখন কি এটা করার পর ইস্টু পার্সেন্ট বসাতে হবে ইস্টুর পরিবর্তে? এই যে এটা আছে তাই বলছেন, এটা বলছেন। জি স্যার। জি স্যার। তাহলে এটা মানে হচ্ছে কত? 2/6, ঠিক কি না? জি স্যার। ঠিক। এখন এটাকে বলতে পার্সেন্টেজে কনভার্ট করেন, তার মানে কি সাথে কত গুণ দেওয়া লাগবে? 100 এক- গুণ তাহলে 100। আমরা কাটাকাটি করলে 3, আর 3 কাটাকাটি করলে 33.33 হয়, ঠিক কি না? জি তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার আসবে কত? 33.33। আর ওই যে 100 গুণ দিছিলাম, ওই 100 জন্য আমরা কি করব? একটা কি আনবো এর সাথে? এই যে 100 গুণ দিছিলাম, 100 জন্য কি আনতে হবে? একটা পার্সেন্ট। পার্সেন্ট। এই পার্সেন্টটা হচ্ছে 100 গুণ দেওয়ার জন্য আসে। এই যে 100 গুণ দিছেন এর জন্য পার্সেন্ট, ঠিক আছে? এই যে 100 গুণ দিছেন এর জন্য পার্সেন্ট। ক্লিয়ার? জি মোটামুটি স্যার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে আমরা ইনশাল্লাহ সলভ করে আসতে পারবো, তাই তো? ওকে, সলভ করে আসতে পারবো, ঠিক কি না? জি স্যার। আচ্ছা, এবার তাহলে আমরা একটু কঠিন দিকে যাই, একটু কঠিন অঙ্কের দিকে যাই। আসেন, এখানে কি আচ্ছা। বলছে? 20% ছাড়ে একটি কম্পিউটার 7,200 টাকায় বিক্রয় করা হলে তার আসল দাম কত? ফাইন, আমার চাইছে কি? আসল দাম চাইছে, তাই না? জি একটা স্যার। জিনিসের আসল দাম চেয়েছে। আমরা কিন্তু একটু কঠিনের দিকে চলে আসছি, অঙ্ক একটু কঠিনের দিকে চলে আসছি। হ্যাঁ, যে অঙ্কগুলো আমাদের পরীক্ষায় আসবে, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে? আগে যা করাইছি এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না। আসলেও 2 মার্কসের জন্য আসবে, আর যদি 10 মার্কসের জন্য কোনো ম্যাথ আসে তাহলে এরকম ম্যাথ আসবে, ঠিক আছে? ওকে, আচ্ছা। আমাদের সময় একটা ম্যাথ আসছিল 38 এসআই 38 ব্যাচ নিয়োগে, যে একটা বই 20% ডিসকাউন্টে, ঠিক এরকম 20% ডিসকাউন্টে এই কয় টাকা বিক্রি করা হলো, তাহলে বইয়ের আসলে আসল মূল্য কত ছিল, এরকম একটা অঙ্ক ছিল। সেজন্য আমি এই অঙ্কটা রাখছি আপনাদের কাছে। হ্যাঁ, তো কথা হচ্ছে দেখেন, 20% ছাড় দিছে। একটা জিনিস যদি ছাড় দেয় দোকানদার, তাহলে কি আমরা ওই জিনিসটা কম দামে কিনতে পারি নাকি বেশি দাম দিয়ে কিনতে হয়? কম দামে। কম দামে কিনতে পারি। ওকে ফাইন। তো এই 20% ছাড় দেওয়ার পরে সে বিক্রি করছে কয় টাকায়? 7,200 টাকায়। 7,000। 7,200 টাকায় বিক্রি করছে। তাহলে বলুন তো আসল যে দামটা ছিল সেটা কি 7,200 টাকার চেয়ে বেশি ছিল নাকি কম ছিল? বেশি ছিল। বেশি ছিল। তাহলে আমরা যদি এই সবসময় পার্সেন্টেজের অঙ্কে সবসময় আমরা মূল দামকে বা মূল জিনিসকে সবসময় 100% ধরে নিব, কি বলছি? আমি একটু লিখে দিই, এটা মনে রাখেন একটা একটু। যেটা বলছিলাম না একটু আগে, আমরা যে অঙ্ক করতে করতে আরো জিনিস শিখবো, এরকম একটা জিনিস শেখাচ্ছে। এই যে আচ্ছা। শতকরার অঙ্কে সবসময় মকুল রহমান মূল জিনিসকে 100% ধরে নিব। কি ধরে নিব? 100% ধরে নিব, ঠিক আছে? ওকে, জি স্যার। ওকে, 100% ধরে নিব।
অথবা এই 100% না ধরে আমরা ধরতে পারি 100x ধরতে পারি, 100x ধরতে পারি, বা 100 ক ধরতে পারি, যার যেভাবে খুশি সেভাবে ধরবেন, ঠিক আছে? বা কিছু কিছু সময় 100 স্যার কথা একটু বোঝা যাচ্ছে না, এখানে কেউ একজন শব্দ আচ্ছা, বের এই করতেছে। যারা ডিস্টার্ব করতেছেন তারা, আমি সবাইকে একটু মিউট করে দিই। আপনারা যারা আমার সাথে কথা বলবেন তারা নিজেদেরকে একটু আনমিউট করেন, হ্যাঁ? আমি সবাইকে মিউট করে দিচ্ছি। যারা নিজেদেরকে একটু কথা বলতে চান তারা নিজেদেরকে আনমিউট করে নেন, হ্যাঁ? তো সবাইকে মিউট করে দিয়েছি। যারা কথা বলবেন আমার সাথে শুধুমাত্র তারা নিজেদেরকে আনমিউট করেন। আর যারা বাইরে কথা বলবেন তারা নিজেদেরকে আনমিউট করেন না, তাহলে সবার সমস্যা হচ্ছে আমাদের, হ্যাঁ? তাহলে যেটা আসি, শতকরার অঙ্কে আমি কি বলছি, সবসময় মূল জিনিসকে কত পার্সেন্ট ধরে নিব? 100% ধরে নিব। 100%। 100% না ধরে আমরা ধরতে পারি 100x ধরতে পারি, 100 ক ধরতে পারি, যা খুশি তাই ধরতে পারি, ঠিক আছে? তো এবার আমরা এই অঙ্কটা সলভ করবো, ঠিক আছে? তাহলে আমাদের কি চাইছে? আসল দাম চাইছে। তো আসল দাম কি পার্সেন্ট হবে নাকি আমরা 100x ধরবো? কোনটা ধরবো? 100x ধরেন স্যার। আচ্ছা, তাহলে মনে করি আসল দাম সমান সমান 100x টাকা, ঠিক আছে? ধরতে পারি? জি ধরার স্যার। ব্যাপারে আমাদের লিমিটেশন আছে। আমরা যে কোনো কিছু ধরে নিতে পারি, আমরা যে কোনো কিছু ধরে নিতে পারি। আর আমি বলছি শতকরার অঙ্কে আমরা চেষ্টা করব 100x বা 100 ক বা 100 টাকা ধরে নেওয়া, ঠিক আছে? আমরা এখানে জি ডিরেক্ট টাকা স্যার। ধরতে পারবো না, কারণ এখানে টাকার ব্যাপার স্যাপার আছে। যেখানে টাকার ব্যাপার স্যাপার থাকবে, আমি কিন্তু যে কথাগুলো বলি সুন্দর করে শুনবেন। এই কথাগুলো সুন্দর করে শুনতে পারলে কিন্তু অঙ্কগুলো সহজে সলভ করতে পারবেন। যেটা বলতেছি যে, যেহেতু এখানে টাকার ব্যাপার স্যাপার আছে, এখানে একটা ডিরেক্ট টাকা দিছে, যে কারণে আমরা এই 100 টাকা ধরতে পারবো না। যদি এখানে কোনো টাকার ব্যাপার স্যাপার না থাকতো অঙ্কে, তাহলে আমরা 100 টাকা ধরে নিতে পারতাম। যেহেতু আমাদের একটা ডিরেক্ট টাকা আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো না? ডিরেক্ট 100 টাকা ধরতে পারবো না। আমরা কি ধরে নিব? 100x টাকা, মনে থাকবে? জি স্যার। ওকে? আচ্ছা, এবার এই এই 100x এর 20% ছাড় দিয়ে দিছে। 20%। ওকে, ফাইন। 20% স্যারে 20% ছাড়ের পর, ছাড়ের পর ছাড়ের কম্পিউটারটি বিক্রয় মূল্য। দাম ইজ ইকুয়াল টু, ছাড়ের পর দাম, তো মানে যে যেভাবে লেখেন সমস্যা নাই, বাট আমি সংক্ষেপে লিখতেছি। ছাড়ের পর দাম কত হবে দেখেন, আগে ছিল 100x, তাই না? এখন কি করছে? এই 100x থেকে কমে গেছে না দাম? কমে গেলে হবে কি? মাইনাস হবে। কত কত টাকা কমছে? এই 100x এর মাইনাস 20। 100x এর 20% কমছে না? আর 20% জি মানে স্যার। কি? 100 না? 20% মানে কি? 20/100 কিনা? জি স্যার। এখানে বুঝলাম না স্যার, 1 থেকে 100 ইন্টু 20%, মানে 20% আচ্ছা, কেন আমি হইলো? একটু বুঝাচ্ছি। দেখেন, 20% ছাড় দেওয়া মানে কি? 20% দাম কমে যাওয়া না? জি। ঠিক কিনা? এখন এই যে 20% ছাড় দিছিলেন আপনি, এটা কোন দামের উপরে? এই আসল দামের উপর ছাড় দিছিলেন নাকি এই যে বিক্রি করা দামের উপর ছাড় দিছিলেন? কোনটা? জি স্যার। আসল এই দামের আসল। উপর। আসল আচ্ছা, দামের উপরে। আচ্ছা, তাহলে আমরা আসল দাম ধরে নিছি 100x, তাই না? তাহলে এই 100x থেকে কমে যাবে, এই 100x এর বিশ আর পার্সেন্ট মানে কমবে, ঠিক আছে কিনা? 100x এর 20%। মুকুল রহমান স্যার, কি আমাকে শুনতে পাচ্ছেন? মুকুল রহমান। জি জি জি। আচ্ছা, বাবু আছে, মানে ওর কথা সবার মনে হয় ডিস্টার্ব হচ্ছে কম বেশি একটু। আপনি একটু ফ্রি হয়ে আশেপাশে গিয়ে ক্লাসটা করেন, হ্যাঁ? বাবুদের তো আসলে দোষ নাই, আমাদের একটু সামলে ক্লাসটা করতে হবে, হ্যাঁ? কারণ মানে অন্যদের ডিস্টার্ব হয়, ঠিক আছে? তো আমরা যেন অন্য কারো ডিস্টার্বের কারণ না হয়, হ্যাঁ? ওকে, ক্লিয়ার আমার কথাটা আপনার কাছে? জি জি। যখন বাবু কথা বলবে, ধীরে কষ্ট করে একটু মিউট করে নেবেন, যাতে অন্য কেউ শুনতে না পারে ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা, যেটাই ছিলাম আমরা। তো একজন আমাকে কোশ্চেন করেছিলেন যে স্যার, এই যে লাইনটা বুঝলাম না, সে কি বুঝতে পারছেন এই লাইনটার আসলে কাহিনী কি হয়েছে? বুঝতে পারছেন সে? বুঝতে পারছি স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা, তাহলে জি এবার স্যার, আমরা বুঝতে পারছি। 20% মানে হচ্ছে 20/100, ঠিক আছে কিনা? 20% মানে হচ্ছে 20/100। তাহলে আমরা যদি এখানে আসি, আগে ছিল দাম 100x টাকা। ওকে, ফাইন, এটা তো কাটাকুটি করি, এটা এটা এই 100 আর এই 100 যদি আমরা কেটে দিই, তাহলে আমাদের 20 আর x গুণ করলে থাকে 20x, ঠিক আছে? 20x। তাহলে এখন দাম কত আছে? 80x টাকা, ঠিক আছে?
এখন তাহলে দাম স্যার কত এখানে হবে? 20% ছাড়ে দাম হবে 7,200 টাকা না? আচ্ছা, এটা পরে আমি পরে আসতেছি, আগে 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 চলে যাব না, হ্যাঁ। যেটা বলছিলাম, আমাদের 100x টাকা যদি দাম হয়, সেখানে যদি আমরা 20% ছাড় দিয়ে দিই, সেই জিনিসটার দাম কত হয়ে যাবে? 80x। 80x। এই পর্যন্ত বুঝছি সবাই? স্যার আবার একটু বুঝাই দিলে ভালো তো। আচ্ছা, এই ক্যালকুলেশনটা কি বুঝছেন যে 100x মাইনাস 100x এর 20%, এটা কি বুঝতে পারছেন? জি স্যার। ওটা বুঝতে পারছেন? জি এখানে যে 80x টা কেমনে আসলো, এটা বুঝতে পারছেন? এটা স্যার, বুঝতে এটা পারছেন? 100x থেকে ওইখান জি থেকে স্যার, এটা বুঝতে গুণ। পাইছি। 100x থেকে 100x এর 20% হয় হচ্ছে, এই যে 100x এর 20% মানে হচ্ছে 20x। এটা আমি একটু দেখাই দিই। 100x এর 20%, এটা তো, এটা নিয়ে কনফিউশন? দেখেন, তাহলে 100x মানে কি, 100x বসালে, স্যার এখানে আমি একটা কোশ্চেন। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। স্যার এখানে যদি স্যার 20% ছাড়ের হচ্ছে, আমি যদি স্যার 100% ধরি, স্যার 100% থেকে শুধু 20% যদি মাইনাস করি, তাহলে 20% ছাড়ে 80% হিসাবটা হইলো না স্যার? হ্যাঁ, সেইভাবে এটা যদি করি হবে না? এভাবে করলেও হবে। আগে দেখেন এইভাবে বুঝতে পারছেন কিনা, এভাবে বুঝতে পারছেন? আমি আর একটা পদ্ধতি দেখাবো এরপরে, হ্যাঁ। এটা কি বুঝতে পারছেন? 80x। দেখেন, এখন এটা বোঝাচ্ছিলাম। আর 20% মানে কি? 20/100, ঠিক আছে। আলটিমেটলি কাটাকাটি করলে 20x আসবে না, ঠিক আছে। ওকে, এখন কি ক্লিয়ার? মোটামুটি যারা বুঝেন নাই ক্যালকুলেশনটা, এখন কি ক্লিয়ার? জি স্যার, আচ্ছা, ক্লিয়ার। এখন কথা দেখেন, আমাদের 20% ছাড়ের পরে কয় টাকা দাম আসছে? 80x টাকা, ঠিক কিনা? এই অঙ্কে এটা কত? জি স্যার, ছাড়ার পরে কয় টাকা আসছে? 7,200 টাকা। তাহলে আমরা আশি আমরা কি বলতে পার্সেন্ট পারি? এটাই হচ্ছে 80x, এটা বলতে পারি। 80x সমান সমান ওই কয় জি টাকা, স্যার, এটা বলতে পারি। তাহলে আমরা কি বলতে পারি? প্রশ্ন অনুযায়ী বলতে পারি, প্রশ্ন মতে, প্রশ্ন মতে 80x 7,000। সমান সমান 7,200 টাকা, ঠিক আছে। ওকে, হুম। আচ্ছা, সেকেন্ড। তাহলে অতএব 1x, বা আমরা 1 বেশি দিব না, বেশি। আমরা শুধুমাত্র এক্সটা রেখে দিই। 80টাকে ওই পাশে নিয়ে যাই, ওই পাশে 80 গেলে কি হবে? এই পাশে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হবে? বাক হয়ে যাবে স্যার। ভাগ হবে। আর আমাদের ভ্যালু বের করতে হবে কত? আমরা আসল দাম বের করতে চাচ্ছিলাম। এই আসল দাম কত ধরছিলাম? 100x ধরছিলাম, ঠিক কিনা? জি স্যার। তাহলে আমরা 100x এর ভ্যালু বের করে ফেলবো একবারে। তাহলে কত আসবে? স্যার 90। 7,200 গুণ স্যার 100। 90। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝছি। এখন আমরা দেখি, কাটাকাটি করি আগে। তাহলে এই শূন্য এই শূন্য কাটা, 8কে 8, 8×9 = 72, আর এটা হয় 0। তাহলে কত আসবে আলটিমেটলি? 100x সমান সমান 90। 9,000। তাহলে অ্যান্সার নয় আমাদের হাজার কত? 9,000 টাকা টাকা স্যার। স্যার। 9,000 টাকা, নয় ঠিক আছে। হাজার টাকা এখন আর জি একজন স্যার। আমাকে দিছিলেন, সেই অঙ্কটা ওইভাবে যদি আমরা করি, সেটা আসলে কিভাবে হয়, এটা একটু দেখি এবার। হুম, আমি আর একটা ভাবে এই অঙ্কটা করা দিচ্ছি। একজন আমাকে বুদ্ধি দিয়েছিলেন যে ওইভাবে আমি যেটা করাতে চাইছিলাম, ভাবছিলাম ওটা পরে করাবো। না না, বুঝিবি কিছু একটা। আচ্ছা, যেটা বলছিলাম, ওই অঙ্কটা আমরা এবার করি আসি। স্যার অঙ্কটা নোট পাবো? আপনি বলেছিলেন যে আমরা আসল দাম ধরে নিব 100%, তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, মনে করি আসল দাম, আমি এটা দেখাইতাম কিন্তু আপনি তার আগে কোশ্চেন করছেন, আসল দাম ইজ ইকুয়াল টু 100%, তাই তো? ওকে, জি স্যার। বিশ জি স্যার। পার্সেন্ট ছাড়ের পরে দাম কত থাকবে তাহলে? 100 মাইনাস 20% ইকুয়াল টু 80%। ছাড়ের পর দাম ইজ ইকুয়াল টু 100% মাইনাস 20% সমান সমান জি স্যার। 80%। ওকে, জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে 80% সমান সমান কত? 80% সমান 80x। সমান স্যার 7,200। 7,200 টাকা। অতএব 1% সমান সমান 7,200 1% বাই 80। ভাগ অতএব 1% সমান 100। 7,200 গুণ 100 ভাগ ভাগ 80, ঠিক আছে। একই রকম আসছে না অঙ্কগুলো? তাহলে ওখানে জি আমরা স্যার। এক্স স্যার জি। পার্সেন্টেজ ধরে করছি, দুই ভাবেই ওইখানে করালাম। এক ধরছি স্যার, এখানে পার্সেন্ট ধরছি। হ্যাঁ, তাহলে উত্তর আমাদের আলটিমেটলি যেভাবেই করেন, উত্তর আসবে কত?
স্যার 9,000। 9,000। আমাদের কাছে কি দুইভাবেই অঙ্ক ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। আচ্ছা, তাহলে আমরা ইনশাল্লাহ পারবো। আমরা পরেরটা চলে যাই, ঠিক আছে? আরো কিছু অঙ্ক করাবো, সমস্যা নেই। এটা একটু দেখেন। একজন ছাত্র 800 নম্বরের মধ্যে কত নম্বর বেশি কম পাইছে? 800 নম্বরের মধ্যে কয় নম্বর পাইছে? 600 নাম্বার পেলে 500 নাম্বার। 800 নাম্বার, সে পাইছে 600 নাম্বার পাইছে, তাই তো? এখন আমাদের বলছে সে শতকরা কত নম্বর পেলো, সে শতকরা কত নম্বর পেলো, তাই তো? সে শতকরা জি স্যার কত কম পেলো, সরি, কত নম্বর কম পেলো, এটা আমাদের কাছে কম চাইছে। সে শতকরা কত নম্বর কম পেলো, এটা চাইছে। কম। আচ্ছা, আমি বলছিলাম যে অঙ্ক করতে করতে আমরা অঙ্ক শিখবো, কিছু জিনিস শিখবো, সূত্র শিখবো, সেটা আর একটা সূত্র শিখাই দিই আমি। যদি বলে যে শতকরা হার বের করুন, ঠিক আছে, শতকরা হার যদি বের করতে বলে, তাহলে উপরে দিবেন যার হার বের করতে বলবে, কি উপরে আমরা কি দিব? যার হার যার হাতে বলবে। বের করতে বলবে তাকে দিব উপরে, আর নিচে দিব কি? নিচে দিব কি? যার সাথে তুলনা করতে বলবে, যার সাথে তুলনা করতে করতে বলবে। স্যার এটা কি বলবে। সূত্র? হ্যাঁ, এটা লিখবেন। আর যেহেতু শতকরা হার বের করতে বলছে, শতকরা হার বের করতে হলে, শতকরা বের করতে হলে কি করতে হয়? 100 শতকরা দিয়ে বের গুণ করতে হবে। তাহলে আমরা এই জিনিসটাকেও, যেহেতু শতকরা বের করতে বলছে, শতকরা হার 100 দিয়ে গুণ করবো, মনে থাকবে? স্যার জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এই সূত্রের অনুযায়ী যদি অঙ্ক করি, দেখেন আমরা কি বলছে যে সে শতকরা কত নম্বর কম পেলো, সে শতকরা কত নম্বর কম পেলো, মানে নম্বর কত কম পাইছে, এর কি বের করতে বলছে? শতকরা হার বের করতে বলছে, তাই তো? জি স্যার। ঠিক কিনা? তাহলে আমরা কি বলতে পারি? কম নম্বরের শতকরা হার, তাই তো? এটা চাইছে আমাদের কাছে, কম নম্বরের শতকরা হার। এই অঙ্কটা আমাদের কাছে এটা চাইছে না? হার সমান সমান কি হবে এটা? নাম্বার কম পাবো। আচ্ছা, আমাকে একটু 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 1 মিনিট সময় দিবেন, আমি একটু আসছি। ভাই সবাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? ভালো আছি। এ ভাই, বরগুনা জেলার কেউ কোথা আছেন? থেকে ক্লাস? বরগুনা জেলার চট্টগ্রামে কে আছেন ভাই? চট্টগ্রাম। এই বরগুনা জেলার কেউ আছেন? বরগুনা জেলার ভাই এখানে সবাই কি পুলিশ নাকি পাবলিক? পাবলিক আছেন কয়জন? ভাই, আমরা সব স্টুডেন্ট। এই আমরা ডাকতেছেন সবাই। তো বুঝবেন। পুলিশ ডিপার্টমেন্ট কারে বলে বুঝবেন, আসেন চাকরি দেয় আগে। কে পুলিশ এখানে ভাই? তার আপনি পুলিশ? এই যে শাওমি 2507A আর চট্টগ্রাম ভাই জেলায় আছে। একটা ভাই একটা রিস্ক লই, জীবনে সব জায়গায় রিস্ক লই সফল হয়েছি, আর এই জায়গায় একটা রিস্ক লই, বুঝছেন? আমাদের 23 জন ভাই। চাকরির কথা ভুলে চলে আসছে, বুঝবা আসলে। কম নাম্বার পেল। আরে আর দগুনা হাত করে যাবে। আমরা বাইরে কথা না বলি, হ্যাঁ, আমরা চলে আসছি। তো বলছে যে কম নম্বরের শতকরা হার যদি বের করতে বলে, আমরা একটু আগে শিখছিলাম, যার শতকরা হার বের করতে বলে সেটা কে থাকে? সে কোথায় থাকবে? সে কোথায় থাকবে? এখানে বলছে কম নম্বরের শতকরা হার বের করতে, তো আমরা যার শতকরা হার বের করতে বলবো তাকে কোথায় রাখবো? উপরে স্যার। তাহলে আমরা উপরে রাখবো হচ্ছে কম নম্বরকে, উপরে রাখবো হচ্ছে কম নম্বরকে। আর এই যে কত নম্বর কম পাইছে, এটা আমরা কার সাথে তুলনা করে পাবো? এই যে কত নাম্বার কম পাইছে, এটা তার কার সাথে তুলনা করে পাবো? টোটাল নম্বর না? টোটাল। বানান ভুল গেছে আমার। তো ওকে, তাহলে আমাদের উপরে বসবে হচ্ছে সে আসলে কত নম্বর কম পাইছে, এটা বসবো হবে উপরে। ওকে, আর নিচে বসাবো কাকে? মোট নম্বরকে, ঠিক আছে? কারণ এই মোট কম নম্বরটা কত পাইছে এটা বের করার জন্য আমরা মোট কার সাথে নাম্বার তুলনা করছি?
সম্পর্কে, ঠিক আছে। আর গুণ হবে কত দিয়ে? যেহেতু শতকরা হার বের করতে হবে তাহলে 100 দিয়ে গুণ হবে, ঠিক আছে। 100 দিয়ে। 100 দিয়ে গুণ হবে। জি স্যার। ক্লিয়ার? এখন আমার দেখতে হবে নম্বর কত কম পাইছে সে। মোট নম্বর কত? 800 নাম্বার। মোট নম্বর হচ্ছে 800। 800। সে পাইছে কত? 600। নম্বর পেলো 600। তাহলে কম পেলো কত? 600। 600। 200। তাহলে আমাদের এই 200 জি স্যার। শতকরা হার বের করতে হবে, তাই তো? তাহলে আমাদের এই যে সূত্র আমরা আগেই লিখে রাখছিলাম, এটা আমরা কি করব, উপরে দিব 200, নিচে থাকবে কত? নিচে কি থাকবে, 600 থাকবে নাকি 800 থাকবে নিচে? 800 স্যার। হ্যাঁ, নিচে যার থাকবে কি? হার নিচে থাকবে মোট নম্বরটা, আর গুণ দিব আমরা কত দিয়ে? 100 দিয়ে, 800। ঠিক আছে। 100। যদি কাটাকাটি করি, এটা এটা এই শূন্য এই শূন্য কাটাকাটি করি, 8 অক্ষে 8, 8 25-এ হচ্ছে 200, 8 25-এ 200। তাহলে আমাদের কত হবে আনসার? 25%। ক্লিয়ার? তাহলে উত্তর কত আমাদের? উত্তর কত? 25%। অঙ্কটা কি সবাই বুঝতে পারছি? অঙ্কটা সবাই বুঝতে পারছি? স্যার আবার বুঝাই দেন একটু কষ্ট করে স্যার। আচ্ছা, কথা প্রথমে এটা হচ্ছে স্যার এই সূত্রটা মুখস্থ সূত্রটা রাখবো। বুঝি নাই। গেছিলাম, এই সূত্রটা মুখস্থ রাখবো। যখন কোনো কিছু শতকরা হার বের করতে বলবে, আমরা এরকম একটা দাগ দিব, একটা ভগ্নাংশ বানাবো, উপরে বসাবো যার শতকরা হার বের করতে বলবে। এই অঙ্কটায় কার শতকরা হার বের করতে বলছে? সে শতকরা কত নম্বর কম পেলো, মানে কি কম নম্বর প্রাপ্তি শতকরা হার, তাই তো? জি। তো উপরে বসবে কত, কম নম্বর কত পাইছে, সে কম নম্বর কত পাইছে এটা বসাইছে, ঠিক আছে। আর নিচে জি স্যার। বসাই কি, যার সাথে তুলনা করতে হবে তাকে, যার সাথে তুলনা করতে হবে। তো এই যে সে 200 নম্বর যে কম পাইছে, এটা আমরা কার সাথে তুলনা করে পাইছি? মোট নম্বরের সাথে তুলনা করে পাইছি না? জি স্যার। ঠিক কিনা? সেই মোট নম্বরটা তাহলে নিচে বসাবো। আর যেহেতু বলছে শতকরা হার বের করেন, শতকরা হার বের করেন, আর শতকরা হার বের করতে হলে কত দিয়ে গুণ দেওয়া লাগবে? 100 দিয়ে গুণ দিতে হবে। ক্লিয়ার? 100 দিয়ে। জি। এবার ক্লিয়ার? পারবো না ইনশাল্লাহ এবার? ইনশাআল্লাহ স্যার পারবো। তাহলে পরে আমরা চলে যাবো। এটা একটু আসি। চালের স্যার মূল্য। এই পূর্বে স্যার হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। স্যার হ্যাঁ বলেন। আগের অঙ্কটা ঐকিক নিয়মে করা যাবে না? ঐকিক নিয়মে? ওই কি নিয়মে করবে? ওই কি নিয়মে করা যাবে যে 800 নম্বরের মধ্যে পাইছে কম পাইছে 200, অতএব 1 নম্বরের মধ্যে কম পাইছে এত, অতএব 100 নম্বরে কম পাইছে, এরকম করতে যাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ঐকিক নিয়ম। আলটিমেটলি ক্যালকুলেশনটা এরকম আসবে, বুঝছেন? এই তিনটা জিনিস আসবে। আপনি চাচ্ছেন কি, এই যে মানে 800 কম পাইছে 200, অতএব একের মধ্যে কম পাইছে 200/800, এটা তো। হ্যাঁ হ্যাঁ। 100-র মধ্যে কম এক পাইছে 200/800 গুণ 100, এটা তো। জি স্যার। আলটিমেটলি একই জিনিস না? এটা আর এটা একই জিনিস না? তো আপনি যদি হ্যাঁ হ্যাঁ একই। এইটা মনে রাখতে এইখানে পারেন। স্যার এইখানে স্যার তাইলে ওই যে স্যার 200টা মাইনাস করে নি, মানে 800 থেকে 600 মাইনাস করে নিয়ে ওই 200 দিয়ে বাইর করতে হবে, তাই না স্যার? হ্যাঁ, কথা হচ্ছে যে এখানে বলছে কি, দেখেন আপনাকে আমি বলছিলাম যে কি, উপরে কাকে বসাবো? যার শতকরা হার বের করতে বলছে। এই অঙ্কটা ভালো করে খেয়াল করে দেখেন, কার শতকরা বের করছে? সে শতকরা কত নম্বর কম পেল, মানে কত নম্বর কম পাইছে এর শতকরা হার, ঠিক আছে। সে কত জি স্যার। নম্বর পাইছে এটা শতকরা হার না কিন্তু, সে শতকরা কত নম্বর কম পাইছে। তার মানে আগে বের করে নিতে হবে সে আসলে কত নম্বর কম পাইছে এটা, তারপরে 100 সাথে তুলনা করতে হবে। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, পরেরটা চলে যাই আমরা। স্যার আমার একটা দাবি ছিল স্যার। হ্যাঁ বলেন প্লিজ। স্যার আপনি অঙ্ক করার পর একটু সময় দিলে লেখার নোট করার জন্য আর কি স্যার। এখন আচ্ছা, যদি আপনি বুঝাই দেন স্যার, এটা আমার মাথা থেকে চলে যাবে। যদি একটা নোট করে রাখে আচ্ছা, সেটা আমি থেকে যাবে। আপনাকে বলি, এটার সলিউশন আছে। এটা হচ্ছে যে এই যে যে লেখাগুলো আমি লিখতেছি, এগুলা পিডিএফ আকারে আপনাদের গ্রুপে দেওয়া হবে, হ্যাঁ, কোনো সমস্যা নাই। ঠিক এই লেখাগুলো আবার পেয়ে যাবেন, ঠিক আছে। তো মানে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই, বুঝতে পারছি? ওকে, বুঝতে পারছি কিনা? স্যার এই ভিডিও রেকর্ড আকারে করতেছে, পাওয়া যাবে না এটা? করে থাকবে, প্লাস আপনাদের এই পিডিএফটাও দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা। এটা কোথায়, টেলিগ্রামে দিবে? হ্যাঁ, ওনারা দিয়ে দিবে, ওনারা আপনাদের বলে দিবে গ্রুপে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আর একটা অঙ্ক আসি, হ্যাঁ। এটা একটু দেখি, 7 দাগেরটা। চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পূর্বের 1000 টাকার চালের বর্তমান মূল্য কত টাকা হয়েছে? 1250 টাকা।
1250 টাকা আছে। এখন বলছে চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল। অ্যান্সারে কি চাইছে? শতকরা কত বৃদ্ধি পেল, শতকরা কত বৃদ্ধি পেল। তাহলে আমাদের কিসের শতকরা হার বের করতে হবে? চালের মূল্য চালের মূল্য না, আবার বলেন, আমি মার্ক করে দিছি। কিসের শতকরা বের করতে হবে? কিসের শতকরা বের করতে বলছে? কত বৃদ্ধি পাইছে এর শতকরা হার কত। কত বৃদ্ধি পাইছে? শতকরা বৃদ্ধি তাহলে আমরা, শতকরা আচ্ছা তাহলে আমরা উপর কাকে বসাবো? তাহলে উপর কাকে বসাবো? উপরে বসাবো স্যার বের হচ্ছে করতে বলো। বৃদ্ধির আমি পরিমাণ। পরিমাণ উপরে বসাবো আমরা বৃদ্ধির পরিমাণ পরিমাণ, ঠিক আছে। নিচে জি বসাবো স্যার। কাকে? নিচে বসাবো স্যার হচ্ছে এই যে যে বৃদ্ধি হইলো, এটা কার সাথে তুলনা করে পাইছেন? কার সাথে তুলনা করে এই বৃদ্ধির পরিমাণটা বের করছেন? কার সাথে? আর এই যে 1250 না না না, পূর্বের মূল্যের থেকে বৃদ্ধি পাইছে না। বৃদ্ধি যে পাইছে এটা কোথা থেকে বৃদ্ধি পাইছে? পূর্বের মূল্য থেকে বৃদ্ধি পাইছে না। পূর্বের মূল্য। জি স্যার। আচ্ছা, আর যেহেতু শতকরা হার বের করতে বলছে, সেগুলো কত দিয়ে গুণ দিব? 100 দিয়ে 100 গুণ দিব। আমাদের অঙ্কটা ছিল কি শতকরা কত বৃদ্ধি পেল। তা আমরা কি 100 লিখবো? দিয়ে গুণ। বৃদ্ধির শতকরা হার সমান সমান সূত্রটা আমরা কি লিখলাম? উপরে লিখবো হচ্ছে বৃদ্ধির পরিমাণ, নিচে লিখবো পূর্ব মূল্য, গুণ দিব 100 দিয়ে, ঠিক আছে। তাহলে এবার আমরা অঙ্কে চলে আসি। বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য হুম, বর্তমান মূল্য স্যার হচ্ছে 1250 টাকা স্যার। পূর্ব মূল্য কত? পূর্ব মূল্য পূর্ব স্যার মূল্য 1000 টাকা স্যার। 1000। এক। অতএব আমাদের বের করতে হবে কি এখান থেকে? বৃদ্ধি পেল কত? চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল? বৃদ্ধি পেল কত এটা বের করতে হবে। জি স্যার। বৃদ্ধি পেল কত এটা বের করতে হবে। তাহলে কত টাকা বৃদ্ধি পাইছে আমাদের? 250 টাকা বৃদ্ধি 200 পাইছে না? আচ্ছা, তাহলে যদি আমরা এখন এই সূত্র অনুযায়ী বসাই দিই, তাহলে বৃদ্ধি পাইছে 250, পূর্বের এটা মূল্য বাক্য ছিল। বেঁধে না হ্যাঁ, স্যার, এটা বাক্য বেঁধে না? বুঝতে পারিনি, আপনি কি বলতে চাচ্ছেন? 1250। 1250 টাকা বর্তমান স্যার, মূল্য এটা আগে। বাক্য হবে এই 1000 ভাগ। না না না, এটা যে বৃদ্ধি পাইছে এটা কি আপনি কত বৃদ্ধি পেলো এটা কোথা থেকে তুলনা করে পাবেন? আগের বছর না পরের বছর? আপনার নেটওয়ার্কে মনে হয় একটু ঝামেলা করতেছে, একটু বুঝতেছি না আমি কোশ্চেনটা। হ্যাঁ, আচ্ছা এখন যদি আমরা কাটাকাটি করি এটাকে, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এবার এই শূন্য এই শূন্য স্যার, কাটা, বৃদ্ধি তাহলে আলটিমেটলি অ্যান্সার কত আসবে আমাদের? 25% অ্যান্সার আসবে, ঠিক আছে। অঙ্কটা সবার কাছে ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে 25%। অঙ্কটা সবার কাছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা চলে যাবো পরেরটা, চলে যায় আসেন। এই অঙ্কটা দেখি একটু। এখানে কি বলছে? 40-এর 15% অপর একটি সংখ্যা 25% থেকে 2 বড়। মানে 40-এর 15% যা অপর একটা সংখ্যার 25% করলে তার সাথে 2 যোগ দিলে এই 15% সমান হবে, ঠিক কিনা? জি স্যার। ঠিক। আচ্ছা, তাহলে আমাদের এখানে বলছে যে 40-এর 15%, ওকে ফাইন। স্যার। 40-এর 15% হলো অপর একটি সংখ্যা 25% থেকে 2 বড়, 25% থেকে 2 বড়, ঠিক কিনা? এখন আমরা প্রথমে একেবারে কি কাজটা করব? অঙ্ক দেখেন, অঙ্ক করার সময় অঙ্ককে ভেঙে ভেঙে নিতে হবে। আমরা চাইছে কি অপর সংখ্যাটি কত চাইছে, তাই না? হ্যাঁ। আচ্ছা ধরে নি, ধরি অপর সংখ্যাটি কত ধরবো আমরা? এক্স। অপর সংখ্যাটি কত ধরে নিব? অপর সংখ্যাটি কত ধরবো X। আমরা? পারবো কেউ? আমরা 100x ধরি, হ্যাঁ, অপর সংখ্যাটি 100x, ঠিক আছে, ধরা যায়, ধরতে পারবো। তা ধরলে কি ভুল হবে কিনা? অপর সংখ্যাটি এক্স 100x। ধরলে স্যার শুধু এক্স ধরলে একটু সুবিধা মনে হয়।
না শুধু এক্স ধরলে একটু ঝামেলা হয়ে যাবে, আমাদের ক্যালকুলেশনটা দশমিক চলে আসবে। হ্যাঁ, ও একটা সমস্যা দেখাচ্ছে। শুধু এক্স ধরলে সমস্যাটা আসলে কোথায় হবে এটা আমি দেখাচ্ছি। হুম, আচ্ছা ঠিক আছে, দেখেন আগে এক্স ধরে করি, 100x ধরে করি, পরে আমি সমস্যাটা দেখাই। হ্যাঁ, আগে 100x ধরে করি। জি মনে করি অপর সংখ্যাটি 100x, ঠিক আছে। আচ্ছা, আমাদের কথা 40-এর 15%, 40-এর 15% কত হবে বলুন তো? 40-এর 40-এর 15% সমান সমান 40। এর মানে কি? এর মানে কোন চিহ্ন? কোন চিহ্ন। আর 15% মানে কি? গুণ উপরে 15 চিহ্ন। কাটাকাটি করতে আলটিমেটলি কত আসবে না? 6 ছয় আসবে আসবে, অ্যান্সার। আলটিমেটলি 6 আসবে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম জি 40-এর স্যার। 15% হচ্ছে 6। ওকে, ওকে। সবাই আমার সাথে কথা বলেন, বাইরে কথা বলেন না। হ্যাঁ, 6 আর 6। তো এই 6 6। হলো কি 25% থেকে 2 বড়, তাই তো? তাইলে জি এই যে 100x এর 25% থেকে 2 বড় হবে কত? 6, ঠিক কিনা? স্যার। জি স্যার। তাহলে আমরা কি করতে পারি, ওই যে 100 সংখ্যাটা ধরছি 100x, এর যদি আমরা 25% করি, 25% মানে কি? 25 উপরে বাই 100। 100, এটা এটা যদি আমরা করি 100x এর যদি এটা করি, আর যদি এই পাশে 40-এর 15% বলছিল 6, ঠিক আছে। এই দুটো জিনিসের মধ্যে জি বড় স্যার। কে? এটা বড় নাকি এটা বড়? কে বড়? স্যার অঙ্কটা 6 একটু বড়। 6 বড় স্যার। 6 বড়। 6 কত বড় এর থেকে? এই 6 জিনিসটা কত 2 বড়? এটা এটা 2 কম স্যার, আর এই 6টা বেশি, তার মানে 4 হবে মেবি এখানে। তার মানে আমরা যদি এখানের সাথে যদি আমরা এই 2 যোগ করি তাহলে 6 হয়, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, এই জিনিসটা যে আমরা যে লিখছি এটা কোথায় বলা আছে? এটা কোথায় অনুযায়ী কোন কোন জায়গা থেকে আমরা লিখছি? স্যার এই যে বলা আছে স্যার, এই যে 25% এর থেকে 2 বড়। যেহেতু প্রশ্নে বলা আছে সেহেতু আমরা লিখবো প্রশ্ন মতে। ক্লিয়ার? স্যার। যেহেতু প্রশ্নে বলা আছে আমরা লিখবো প্রশ্ন মতে। এবার আমরা এখানে সলিউশন করতে পারলে হয়ে যাবে। আমরা যেখানে কাটাকাটি করি, এটা 100 কাটাকাটি করি, তাহলে আমাদের কি আসে? 25x আসে। আর এখানে আমরা এই +2টাকে ওই পাশে -2 দিয়ে দিই, যাবে? এই পাশে নেওয়া যাবে -2 দিয়ে। তার মানে 25 আসতেছে কত? 4। 4। অতএব জি স্যার। আছে কত? 4/25, ঠিক আছে কিনা? ওকে, ক্লিয়ার? জি তাহলে আমাদের অ্যান্সার কি জি স্যার। 4/25? আমাদের অ্যান্সার কি 4/25? এখানে শতকরা যেহেতু আছে, গুণ করে না দিতে স্যার, হবে মনে হয়। এই যে আমাদের অ্যান্সারে কি চাইছিল? অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি আমরা 0.16 কত? স্যার। এই অপর সংখ্যাটি আমরা কত ধরছিলাম? অপারেশন কাটি। স্যার এই যে 100 দিয়ে গুণ করতে হবে স্যার, এক্স কে তাহলে যেহেতু আমাদের এই ধরা হয়েছে। 100x এর ভ্যালু বের এক করতে হবে, 100x এর ভ্যালু বের করতে হবে। তাহলে কত আসবে? 4 উপরে নিচে 25, তার সাথে 100 গুণ। তাহলে কত আসে? 25 25, 4 25। তাহলে 4 4 কত হয়? 16। তাহলে উত্তর কত হবে 8। অঙ্কটা? 16। 16 অ্যান্সার। পারবো এটা করতে? কঠিন হয়ে গেল নাকি অঙ্কটা? আচ্ছা, না আজকে চেষ্টা স্যার। করে, না পারলে আমাকে নেক্সট দিন না জিজ্ঞাসা স্যার। করবেন। দিব। এবার আমরা অন্য ধরনের কিছু অঙ্ক শিখবো, আসেন শিখি। এখানে কি বলছে? ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর 9টি আম পচে গেল। 2 দিন পর কয়টা আম পচে গেছে? 9টি। শতকরা কতটি আম ভালো আছে? শতকরা কতটি আম ভালো আছে? শতকরা কতটি আম ভালো আছে? কে শতকরা ভালো আছে? আমর, আমর, এরকম। আচ্ছা, যেটা বলছিলাম, শতকরা কতটি আম ভালো চাইছে মানে কি? ভালো আমের শতকরা হার চাইছে, তাইলে আমরা উপরে কাকে বসাবো? উপরে কাকে বসাবো? বলেন বলেন বলেন। পারেন তো এটা আপনারা? এটা আপনারাই করতে পারবেন। শতকরা কতটি আম ভালো হয়েছে মানে কি? ভালো আমের শতকরা হার চাইছে, তাহলে উপরে কাকে বসাবো? ভালো 180তে।
উপরে বসাবো স্যার ভালো ভালো আমের পরিমাণ এই ভালো আম ভালো লিখলেই আম। হবে। নিচে বসাবো কাকে তাহলে? স্যার মোটা নিচে আম। বসাবো হচ্ছে স্যার ওই যে মোট মোটা আম। গুণ দিব 100 দিয়ে। এইটা পারবেন না, বাকিটা সলভ করতে পারবেন না আপনারা? জি স্যার। পারবো। থাকবে হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক। এটা বাসা বসে করবেন, না পারলে আমাকে পরের দিন বলবেন। আমরা তাহলে পরের অঙ্কটা চলে যাই। এটা একটু দেখি। যদি একটি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে 70% বালক হয় এবং বালিকার সংখ্যা 504 জন হয়, তাহলে মোট বালকের সংখ্যা কত? তাহলে মোট কতজন বালক আছে এটা চাইছে, ঠিক কিনা? জি আচ্ছা, স্যার। এই স্কুলটাই ছাত্র আছে এবং ছাত্রী আছে। তো আমাদের কি জানি আমরা, মানুষ মহিলা পুরুষ বাদেও আরো কিছু লিঙ্গ আছে, তাই না? আরো একটা লিঙ্গ আছে, সেটা হচ্ছে তৃতীয় লিঙ্গ, তাই তো? জি ঠিক স্যার। কিনা? জি। তো এই থেকে কোনো তৃতীয় লিঙ্গের লোক আছে সেটা বলছে? না। তার মানে এই স্কুলে কিন্তু কোনো তৃতীয় লিঙ্গের লোক নাই। এই স্কুলে আছে কি, ছাত্র আর ছাত্রী আছে, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, যদি ওই স্কুলের 70% যদি বালক হয়, তাহলে বালিকা কত থাকবে? কোনো তৃতীয় জেন্ডার তো নাই। 30। 70% বালিকা, তাহলে বালিকা থাকবে কয় পার্সেন্ট? 30%, ঠিক কিনা? জি স্যার। ওকে। আচ্ছা, বলছে মোট বালকের সংখ্যা কত? মোট বালকের সংখ্যা কত? মোট বালক আমার কয় পার্সেন্ট আছে? মোট বালক 70%। 70%। 70% আছে। এখন কথা হচ্ছে বালিকার সংখ্যা আছে কতজন? বালিকার সংখ্যা স্যার 504 জন। 504 জন। এই 504 জন সমান সমান কয় পার্সেন্ট? 30%। 30%। তো আমাদের 30%-এর ভ্যালু দেওয়া আছে, আমাদের বের করা লাগবে কত পার্সেন্টের ভ্যালু বের করা লাগবে? 70% এর ভ্যালু বের করতে হবে। ভ্যালু বের করা লাগবে, ঠিক আছে। তাহলে আমরা রিটেনের মতো করে করি, ঠিক আছে। লিখবো আমরা, দেয়া আছে কি, দেয়া আছে বালক কত বালক পার্সেন্ট? সমান সমান 70%। 70%। অতএব বালিকা কত? 100 মাইনাস 70। দেখানো লাগবে না, এত দেখানোর সময় পাবেন না পরীক্ষার হলে। পরীক্ষার হলে যা একবারে করে দিবেন, ঠিক আছে। তাহলে 30%, ঠিক জি আছে। স্যার। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? প্রশ্নের মতো 30% সমান সমান কতজন? 30% সমান সমান স্যার 504 জন। 504 জন। অতএব 1% সমান সমান কত হবে? 504 উপরে নিচে 30। অতএব আমাদের কত পার্সেন্টের ভ্যালু বের করতে হবে? 100। হম 100 কেন? 100 মোট ছাত্র, মানে 70, 70%। সরি স্যার। যদি বলতো যে মোট ছাত্রছাত্রী কত, তাহলে আমরা 100% ভ্যালু বের করতাম, কিন্তু বলছে মোট বালকের সংখ্যা কত, তাহলে আমরা বের করবো কত পার্সেন্টের ভ্যালু? 70%। 70%, ঠিক আছে। 504/30 গুণ দিব আমরা 70 দিয়ে। আমরা যদি কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য যদি কেটে দিই, এই 3 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 3 অক্ষে 3, 2 থাকে 3 6 18, 2 থাকে 3 8 24, ঠিক আছে। এটা হবে তাহলে অ্যান্সার জি স্যার। আমাদের। 7 8 56, 6 থেকে আমার 5, 7 6 7 42, 47, 7 আর থেকে আমার 4, 7 77, 11। তাহলে উত্তর কত? 1176। বুঝছি আমরা অঙ্কটা, এই অঙ্কটা অনেক সহজ, কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আসতেই পারে পরীক্ষার হলে। পারবো না এটা আসলে? পারবো স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা চলে যাবো পরের অঙ্কে চলে যাবো। এই অঙ্কের পিডিএফ গুলো কি স্যার এই টেলিগ্রাম গ্রুপে পাবো তাই না স্যার? হ্যাঁ, এটা পাবেন আপনাদের, টেনশনের কিছু নাই, টেনশন নেওয়ার কিছু নাই, ঠিক আছে। এখন দেখেন আর একটা মজার অঙ্ক চলে আসে। সেই অঙ্কটা খুব মজার একটা অঙ্ক, দেখে মনে হবে অনেক কঠিন, কিন্তু আমি করাই দিব, খুব শর্টকাটে করাই দিব, ঠিক আছে। এখন একটু দেখি কি বলছে। কোন পরীক্ষায় 68% পরীক্ষার্থী উত্তীর্ণ হলো, উত্তীর্ণ হওয়া মানে কি পাস করছে, কত পার্সেন্ট পাস করছে? 68%। 68% পাস করছে। এখন বলছে যদি আরো 14 জন বেশি পাস করতো, তাহলে পাশের হার কত হতো? 75%। আচ্ছা, প্রথমে কথা হচ্ছে 68% পাস করছিল। এখন যদি 14 জন বেশি পাস করতো, তাহলে কত পার্সেন্ট হয়ে যেত পাশের হার? 75%। 75% হয়ে যেত। এই যে যে কম বেশি হয়েছে কয় পার্সেন্ট? এই দুটো জিনিসের কম বেশি হয়েছে কয় পার্সেন্ট? কম বেশি হচ্ছে স্যার 7%। 7%। 7%। 7% কম বেশি হয়েছে।
এই যে 7% কম বেশি হয়েছে, এটা কতজন লোকের কারণে? 14 জনের কারণে। তাহলে কি আমরা বলতে পারি যে 7% সমান সমান 14 জন, এটা বলতে পারি? জি স্যার, পারি। পারি। জি স্যার। তাহলে পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে টোটাল পরীক্ষার্থী কত? কত পার্সেন্ট টোটাল পরীক্ষার্থী? 68%। হুম, টোটাল পরীক্ষার্থী কত পার্সেন্ট বলেন? স্যার, এটা 68 হবে। পরীক্ষার্থী স্যার, স্যার ওই যে 68% আর 75% যোগ হবে স্যার। না না না, এটা বলি টোটাল পরীক্ষার্থী তো 100%, এই 100%-এর মধ্যে টোটাল 68% ছিল, এরপরে আরো 14 জন ও যদি পাস স্যার, পাস হতো, তাই তো? এরকম তো জিনিসটা। জি জি স্যার। স্যার। আচ্ছা, এই যে 14 জন বেশি পাস করলে, 14 জন এইভাবে লিখবো আমরা, 14 জন বেশি পাস করলে, 14 জন বেশি পাস করলে 14 জন বেশি পাস করলে পাশের হার বেশি হতো। কত? 75% মাইনাস 68%, ঠিক আছে, সমান সমান 7%, ঠিক কিনা? তাহলে আমরা কি জি বলতে স্যার। পারি প্রথমতে 7% সমান সমান কতজন? 14 জন। সমান সমান 14 জন। 14। অতএব আমরা কত পার্সেন্ট ভ্যালু বের করতে হবে? 100। 14/7 জন, অতএব 100% সমান সমান উপরে 14 নিচে 7, গুণ দিব 100। আচ্ছা, তাহলে 7 × 7, 7 × 2 = 14, 2 গুণ 100 কত হবে? 200 জন। তাহলে উত্তর কত হচ্ছে? 200 জন। 200 জন। পারবো এই অঙ্কটা আসলে? একেবারে সহজভাবে করে দিচ্ছি, আর এর থেকে সহজভাবে কোনো কোথাও পাবেন না, ঠিক আছে? এটা দেখে বুঝতে পারছেন না, বুঝতে কি পারছেন কিনা সেটা বলেন। জি স্যার, স্যার বুঝতে লাস্টে পেরেছি স্যার। প্রশ্ন মতে এখান থেকে একটু বুঝে দিলে ভালো হতো। আচ্ছা, 7% থেকে। আমি প্রথমে এটা বোঝাইছিলাম যে পরীক্ষায় পাশের হার ছিল 68%, ঠিক কিনা? জি। আচ্ছা, এখন বলছে যে পাশের হার 75% হতো যদি কয়জন বেশি পাস করতো? 14 জন। 14 জন। তার মানে কি এই 68%-কে যদি 75% বানাতে হয়, মানে কয় পার্সেন্ট বাড়াতে হয়? 75%। 7। 75% করে বাড়াতে হয় কত পার্সেন্ট? 7% বাড়াতে হয় না? এই যে 7% বাড়াতে হয় না? জি স্যার। এই 7% বাড়ানোর জন্য কয়জন লোকের পার্টিসিপেট করা লাগবে সেই পাশের পাশের তালিকায়? 14 জন। 14 জনকে। তাহলে আমরা বলতে পারি না যে 7% সমান সমান 14 জন, বলতে পারি? জি স্যার। বুঝছি এবার? আচ্ছা, আমরা পরেরটা চলে যাই, এটা একটু দেখি। এখানে কি বলছে? একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাস করছে। কতজন পাস করছে? 60%। যারা পাস করেনি, মানে কি 60% পাস করছে, বাকিরা সবাই ফেল করছে, তাহলে ফেল করছে কয় পার্সেন্ট? 40% ফেল স্যার। করছে স্যার, 40% ফেল করছে। আচ্ছা, ফেল করছে 40%, ঠিক আছে, এটা আমরা বুঝলাম। এখন যারা পাস করেনি তাদের 15 জন বিদেশ চলে গেছে, তাদের মধ্যে কতজন বিদেশ চলে গেছে? 15 জন 15 জন এবং 45 জন কি করছে? ব্যবসা শুরু করছে। শুরু করলো। বাকিরা কি করছে? বাকিরা কিছু করছে? বাকিরা স্যার না, কিছু করেনি। বাকিদের কারো কথা এখানে বলা নাই অঙ্কে, বাকিদের কারো কথা বলা নাই, তার মানে কি ফেল করছে কোন কয়জন? এই 15 জন আর এই 45 জন, এরাই তো ফেল করছে, নাকি এর বাইরে আরো লোক আছে? এর বাইরে আরো লোক আছে? না, এর বাইরে আর কিন্তু লোক নাই, এই কয়জন লোকই ফেল করছিল। তাহলে টোটাল ফেল করছে কয়জন? টোটাল ফেল করছে স্যার 60 জন হবে তাহলে। 60 জন। এখন বলছে কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে, ওই পরীক্ষায় টোটাল কয়জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। তাহলে কয়জন পরীক্ষার্থী কত পার্সেন্ট ধরবো, সেটাকে আমরা 100% ধরবো, ঠিক আছে? ওকে, 100%। কত ধরি? মোট পরীক্ষার্থী সমান সমান কত? 100%। 100%, ওকে ফাইন। পাস করছে কয় পার্সেন্ট? পাস করছে 60%। 60%। 60%। ফেল করেছে কত তাহলে?
40%। 40%। এবার আমরা এই লাইন থেকে যে 15 জন বিদের কাছে আর এই 45 জন ব্যবসা শুরু করছে, এখান থেকে বের করবো যে মোট ফেল করেছে, এটা বের করে ফেলি। মোট ফেল করেছে, কতজন ফেল করেছে মোট? ওই যে 45 জন আর ওই যে 15 জন, কতজন তাহলে টোটাল? টোটাল 60 জন ফেল করছে, তাই তো? ঠিক কিনা? জি স্যার, বুঝছি আমরা? জি স্যার, তাহলে আমরা কি বলবো, এখানে ফেল করছে 40%, এখানে ফেল করছে 60 জন, তাহলে আমরা কি বলতে পারি? 40% সমান সমান 60 জন বলতে পারি। জি স্যার বলা যায়। আচ্ছা, তাহলে আমরা অ্যান্সারে চাইছে কত পার্সেন্টের ভ্যালু? অ্যান্সারে তো 60 জন, অতএব 1% সমান সমান কত? পুরো 60, নিচে 40। অতএব আমাদের কত পার্সেন্টের ভ্যালু চাইছে? পরীক্ষায় টোটাল অংশগ্রহণ করছে কয়জন, আমরা কয়জন ধরছিলাম? উপরে 60, নিচে 40, গুণ 100। তাহলে যদি আমরা কাটাকাটি করি, এইটা এটা কাটা, 4 অক্ষে 4, 4 15 নং 60, কাটাকাটি করলে কত হবে? 15, সরি 150 জন। তাহলে উত্তর হচ্ছে কতজন আমাদের? 150 জন। বুঝছি আমরা সবাই অঙ্কটা? বুঝতে পারছি এটা? স্যার একটু প্রথম থেকে বুঝাই দেন স্যার, আমার নেট ডিস্টার্ব করতেছে, একটু বুঝিনি। আচ্ছা, আপনি এই রেকর্ড ক্লাসটা আবার আপলোড দেওয়া হবে, হ্যাঁ? আপনি তখন একটু দেখবেন। আমি এটা কয়েকবার বোঝাইছি, 2-3 বার বোঝাইছি। ইনশাল্লাহ যদি আপনি আপলোড ক্লাসটা দেখেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। যদি তারপরেও না বুঝেন, আপনি নেক্সট ক্লাসে আমাকে কোশ্চেন করবেন, স্পেসিফিক বলবেন যে স্যার ওই ক্লাসটার 12 নম্বর অঙ্কটা আমি বুঝছিলাম না, ঠিক আছে? তখন আমি আবার বুঝাই দিব। কিন্তু আমার মনে হয় আপনি রেকর্ড ক্লাসটা দেখলে বুঝে যাবেন, ঠিক আছে? ওকে, বুঝছি। আমরা পরের অঙ্কটা চলে যাই, হ্যাঁ? আর যদি সময় থাকে আমি এখনই দেখাই দিচ্ছি। এটা একটু দেখি আমরা। এখানে কি বলছে? এটা হবে না, এই 129 কে দিতে হবে। এখানে কি বলছে? মিস্টার রেজা একজন লোক, তিনি তার সম্পদের 12% দিছে স্ত্রীকে, 58% দিছে ছেলেকে, এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত? অঙ্কটা কি বুঝতে পারছি? 12% দিছে স্ত্রীকে, ওকে, 58% দিছে ছেলেকে, তাহলে ছেলেকে আর স্ত্রীকে মিলে কত পার্সেন্ট দিয়ে দিছে? 70%। 70% দিয়ে দিছে। এবং বলছে অবশিষ্ট, তাহলে অবশিষ্ট কত পার্সেন্ট থাকে? 7,000, 7 লক্ষ 30%, 30%, অবশিষ্ট কত পার্সেন্ট থাকে সেটা বলছি। 30%। 30%। এটা বুঝতে পারছি কোথা থেকে আসলো। জি। এটা বুঝতে পারলে অঙ্ক শেষ। এখন আমাদের বলছে তার সম্পদের মোট মূল্য কত। মোট মূল্য আমরা কত পার্সেন্ট ধরবো? 100%। আচ্ছা, এটা 100%। ওকে, ফাইন। আর এটা সহজ আছে। 100% ভ্যালু বের করতে হবে। আমরা এই 30% কোথা থেকে আসছে বুঝছি আমরা। জি স্যার। আচ্ছা, তাহলে এই 30% ভ্যালু কত? 7,20,000। 7,20,000 টাকা। এটা হচ্ছে এটা। তাহলে 30% সমান সমান 7 লক্ষ। বাকিটা আপনারা লিখে নিতে পারবেন না সুন্দর করে? তার উত্তর জি হবে স্যার, পারবো। 52 লক্ষ, তার করে ফেলেছি। তাহলে 7,20,000 বাই 30, অতএব 100% ভ্যালু বের করতে হবে। তাহলে আমাদের যদি কাটাকাটি করি, 7,20,000 গুণ 100 ডিভাইডেড বাই 30, যদি আমরা কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য কাটা, 3 অক্ষে 3, 3 24 72, আর শূন্য আছে 3টা বাকি আছে, তাহলে 3টা আমরা এভাবে দিয়ে দিব। তাহলে গুণ করলে হয় কত? 24 লক্ষ টাকা। কত 24 টাকা লক্ষ হয়? টাকা স্যার। 24 লক্ষ টাকা। অঙ্কটা সহজ না? জি স্যার। আচ্ছা, তাহলে এটা খুব বেশি বোঝানোর দরকার না, আপনি লিখে নিন, সুন্দর করে লিখে নিন, হ্যাঁ? আর না লিখতে পারলে আমাকে পরের দিন জিজ্ঞাসা করবেন। এটা একটু আসি। কি বলছে? আজিজের মাসিক আয় কত? 40,000 টাকা। মাসিক আয় 4,000 4,000 টাকা। টাকা। ব্যয় কত? 3,000 3,000। টাকা। এখন বলছে তার মাসিক ব্যয়, তার মাসিক ব্যয় মাসিক আয়ের, মাসিক আয়ের শতকরা কত টাকা? মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা কত টাকা? কার শতকরা বের করতে বলছে? কার শতকরা বের করতে বলছে? আজিজের। আয়, মাসিক আয়। না না, শতকরা বের করতে বলছে। তার কত মাসিক কিসে? ব্যয় মাসিক আয়ের শতকরা মাসিক কত? ব্যয়, মাসিক ব্যয় আয়ের, বলছে স্যার। মাসিক ব্যয়ের শতকরা হার বের করতে বলছে। তাহলে মাসিক উপরে কে থাকবে?
উপরে থাকবে স্যার হচ্ছে কি যে মাসিক ব্যয়ের পরিমাণটা স্যার। মাসিক ব্যয় থাকবে উপরে, আর নিচে থাকবে কে? কার উপর শতকরা বের করতে আয়। বলছে? মাসিক স্যার আয়ের বলছে। আয়ের শতকরা। তাহলে মাসিক আয়টা থাকবে নিচে। শেষ? আর কিছু কি দেয়া লাগবে আমাদের? না, আরো দেয়া লাগবে একটা জিনিস, মিসিং আছে একটা জিনিস, সেটা কি? এই যে কি বের করতে বলছে? 100%, 100 দিয়ে গুণ দিতে হবে স্যার। এ গুণ দিতে হবে, এটা কিন্তু ভুললে চলবে না। তাহলে আমরা জাস্ট মানগুলো বসাই দিলে আনসার হয়ে যাবে। তাহলে তার মাসিক ব্যয় হচ্ছে 3000, মাসিক আয় হচ্ছে 4000, আর গুণ দিব আমরা 100 দিয়ে। যদি আমরা এই শূন্য এই শূন্য এই শূন্য আর এই শূন্য কাটাকাটি করি, 4 × 4, 4 × 25 100। তাহলে 3 × 25 কত পার্সেন্ট হয় আনসার? 75%। ক্লিয়ার মোটামুটি অঙ্কটা? একেবারে সহজ অঙ্ক। আপনি একটু লিখে নিয়েন, আমি কিন্তু এই অঙ্কগুলো লিখতেছি না, কারণ আগের অঙ্কগুলো লিখে দিছি। এখন সুন্দর করে ওই অনুযায়ী লিখে নিবেন, পারবেন না লিখে নিতে? জি স্যার। আচ্ছা, আমাদের আর বেশি অঙ্ক বাকি না, আমরা 3টা অঙ্ক করবো, একটু সুন্দর করে বুঝি। দেখেন, এই অঙ্কটা দেখি একটু। আজিজের আয় সুজনের আয় অপেক্ষা 25% বেশি। সুজনের আয় আজিজের আয় অপেক্ষা শতকরা কত কম? আমি একটা জিনিস বলেছিলাম যে পার্সেন্টেজের অঙ্কে আমরা সবসময় মানে মূল জিনিসটাকে কি ধরে নিব? মূল মনে আছে? জিনিসটাকে 100 ধরে নিব স্যার। 100% ধরে নেবো স্যার। পার্সেন্ট ধরতে পারি, 100 বা এক্স 100, ধরতে 100x বা 100 যে কোনো একটা ধরে নিতে পারি। মাঝে মাঝে 100 100 ধরে নিতে পারি, পারি কিনা? জি স্যার স্যার। পারি। এই 100 ধরে নিতে পারি। এই 100 ধরার এক্সাম্পল আমরা এখনো দেখছি যে 100 কোথায় ধরতে হবে, এরকম কোনো এক্সাম্পল দেখছি এখনো আমরা? না, 100 ধরার এক্সাম্পল দেখি নাই, 100% থেকে ওগুলা দেখছি, 100 ধরার। স্যার 100x দেখছি, 100% দেখছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা একটা অঙ্কে বলেছিলাম যে এখানে 7200 টাকা দেওয়া আছে, একটা ডিরেক্ট টাকার ব্যাপার স্যাপার আছে, যে কারণে আমরা ডিরেক্ট টাকা ধরতে পারবো না, এটা বলছিলাম, মনে আছে? জি জি স্যার। স্যার। কিন্তু দেখেন তো এই অঙ্কটায় ডিরেক্ট কোনো টাকার ব্যাপার স্যাপার দেওয়া আছে? ডিরেক্ট কোনো টাকার কথা আছে কোথাও? না স্যার। না। যেহেতু নাই, সেহেতু আমরা কি ডিরেক্ট 100 টাকা ধরে নিতে পারবো? জি জি স্যার স্যার। পারবো। বলছিলাম এই আমরা যে কোনো কিছু ধরে নিতে পারি, যে কোনো কিছু ধরে নিতে পারি, কিন্তু যে সমস্ত অঙ্কে ডিরেক্ট টাকার ব্যাপার স্যাপার থাকবে সেই সমস্ত অঙ্কে আমরা ডিরেক্ট টাকা ধরতে পারবো না। তার সাথে অবশ্যই একটা এক্স যোগ করতে হবে, অথবা একটা ক যোগ করতে হবে, অথবা একটা পার্সেন্টেজ যোগ করতে হবে। তার মানে কি, যে সমস্ত অঙ্কে ডিরেক্ট টাকার ব্যাপার স্যাপার নাই সেই সমস্ত অঙ্কে আমরা কি ধরে নিতে পারবো? কি ধরে নিতে পারবো? 100 টাকা ধরে নিতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। বুঝছি। আচ্ছা, এখন আমরা অঙ্কে আসি। বলছে যে আজিজের আয় সুজনের আয় অপেক্ষা 25% বেশি। তাহলে কার আয় বেশি, কার আয় কম? আজিজের আয় বেশি স্যার। আজিজের আয় বেশি, সুজনের আয় কম। তাহলে আমরা ধরে নিব হচ্ছে সুজনের টাকাটা, ঠিক আছে? কারণ সুজনের টাকাটা ধরতে পারলে আমরা কিন্তু পরের টাকাটা বের করা সহজ হবে। তাহলে ধরি সুজনের আয় কত ধরবো? সুজনের আয় স্যার 100 টাকা ধরি। আমরা 100% ধরতে পারবো, কোনো সমস্যা নাই, ধরতেই পারি। 100x ধরতে পারবো, ধরতেই পারি। 100 ক ধরতে পারবো, তাও ধরতে পারি। আবার 100 ধরতে পারি। কিন্তু 100 ধরার ব্যাপারে একটা কন্ডিশন মাথায় রাখতে হবে। যদি কোনো অঙ্কে ডিরেক্ট টাকার ব্যাপার স্যাপার থাকে তাহলে আমরা 100 ধরতে পারবো না। কিন্তু এই অঙ্কে যেহেতু ডিরেক্ট টাকার ব্যাপার স্যাপার নাই, সরাসরি আমরা 100 টাকা ধরে নিতে পারবো। ক্লিয়ার? জি স্যার। মনে থাকবে এটা? এই যে জিনিসটা শিখালাম, মনে থাকবে? আচ্ছা, সুজনের আয় যদি 100 টাকা হয়, তাহলে আজিজের আয় কত হবে? আজিজের আয় কত বেশি? আজিজের 25%। আয় স্যার 100% বেশি, 100 into 25% বেশি স্যার। 25%। 125। তাহলে আমরা কি বলতে পারি, এই 100-র সাথে যোগ দিব কি, এই 100 টাকার কয় পার্সেন্ট যোগ দিব? 25% যোগ দিব। উপরে 25, নিচে 100। ঠিক আছে, আমি একটু ভেঙে ভেঙে দেখালাম, এটা ভেঙে ভেঙে দেখা লাগবে না। আপনারা যারা পারবেন তারা একবারে 100 যোগ 25 দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আমাদের জি স্যার। 125। তাহলে আমাদের আজিজের আয় কত হয়েছে? 125 টাকা। তাহলে এই যে আমরা একটা আয় বের করছি, এই যে একটা আয় বের করছি, দুইটা আয় সবার কাছে ক্লিয়ার কিভাবে বের করছি? জি স্যার। জি স্যার। এখন বলছে সুজনের আয় আজিজের আয় অপেক্ষা শতকরা কত কম। কিসের শতকরা চাইছে? আয়ের। আয়ের। শতকরা কত কম? কার আয় শতকরা কত কম চাইছে?
সুজনের আয় আজিজ আজিজের আয়ের অপেক্ষায় শতকরা কত কম? সুজনের সুজনের আয় আজিজের আয় কম। সুজনের কম আয়, এটা শতকরা হাতে আছে না, এটা থাকবে উপরে। জি স্যার। জি কার সাথে তুলনা করতে বলছে, কার সাথে তুলনা করতে বলছে, তুলনা করতে বলছে কার সুজনের সুজন সাথে? আজিজের আজিজের নিচে কে বলবে তাহলে? আজিজের আয়। আজিজের আয়, বুঝতে পারছি আমরা। জি আর একটা স্যার। জিনিস আর একটা জিনিস কি, শতকরা যেহেতু বের করতে বলছে 100, তাহলে আমরা এবার একটু দেখবো সুজনের কত, বলেন সুজনের আয় কম কত, সুজনের আয় কম কত? সুজনের আয় কম হচ্ছে কম হচ্ছে 100 মাইনাস 100, মানে 125 মাইনাস 100, 25 ছাড়ো 25। তাহলে উপরে হবে 25, নিচে কত বসাবো? নিচে বসাবো স্যার এই যে 125। 125 গুণ দেবো কত দিয়ে? 100 দিয়ে। যে কাটাকাটি করি, 25 লক্ষে 25, 5 25 125, 5 লক্ষে 5, 5 20 100, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত আমার? জি স্যার। 20। অ্যান্সার 20, ঠিক আছে। অ্যান্সার 20, ঠিক আছে। জি জি ঠিক স্যার। নাই, স্যার ভুল আছে ঠিক নাই, এখনো। পার্সেন্ট 20% হবে স্যার। পার্সেন্ট, এটা মনে রাখতে হবে, 5 এটা হবে। হলো পার, এটা ধরতে হবে। এই 100 গুণ করা মানেই হচ্ছে পার্সেন্ট। তাহলে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে কত পার্সেন্ট? 20%। পারবো ইনশাল্লাহ আমরা এই অঙ্কটা আসলে পরীক্ষায়? পারবো ইনশাল্লাহ এই অঙ্কটা আসলে? পারবো কিনা? আচ্ছা, তারপর এটা একটু দেখবো এবার একটা জিনিস, এবার একটা মজার অঙ্ক অঙ্ক জিনিস করবো, মজার একটা অঙ্ক করবো, হ্যাঁ। এই মজার একটা অঙ্ক করার আগে আমি একটু একটু এক্সাম্পল দিয়ে নিতে চাই, ঠিক আছে। যদি কোনো জিনিসের দাম বাড়ে, কোনো জিনিসের দাম যদি বাড়ে, কোনো জিনিসের দাম বাড়লে, কোনো জিনিসের দাম বেড়ে গেল, কিন্তু আপনি ওই জিনিসটা পাবো, ওই দাম বাড়ার আগে যদি যে টাকা খরচ করতেন ঠিক ওই টাকাই খরচ করবেন। দাম বাড়ছে তার মানে আপনি টাকা বেশি খরচ করবেন না, টাকা সেম রাখবেন। তাহলে আপনার ব্যবহার কি করতে হবে? কমাতে হবে না বাড়াতে হবে? বলেন। স্যার আরেকবার বলেন তো স্যার, কি বললেন? বলছি, মনে করেন একটা জিনিসের, আমি একটা example দিয়ে কমাতে হবে বোঝাই। স্যার। একটা জিনিসের দাম, মনে করেন যে তেল, বাইকের তেল ধরেন, এই যে বাইকের তেলের দাম রিসেন্টলি বাড়ছে না, বাড়ছে কিনা জানি আমরা। জি স্যার। আচ্ছা, এখন মনে করেন একটা লোক আগে প্রতিদিন 1 লিটার তেল ব্যবহার করতো। আগে 1 লিটার তেলের দাম ছিল 120 টাকা, ঠিক আছে, ধরে নেই। এখন সেই তেলের দাম কত? এখন সেই তেলের দাম কত? 250 টাকা। না, এখন এখন দাম বেড়ে গেছে না, 140 টাকা হয়ে গেছে। 120 টাকার তেল কি হয়ে গেছে? 140 টাকা হয়ে গেছে, ঠিক কিনা? 40 টাকা। এখন তেল বাবদ আমার বাজেট ছিল মনে করেন 120 টাকা, আমি তেল বাবদ বাজেটটা বাড়াইতে পারবো না। তাইলে আমার কি বাইক চালানোর পরিমাণ কমাইতে হবে না বাড়াইতে হবে? কমাইতে হবে। হ্যাঁ, কমাইতে হবে। কমাতে হবে। তো কোনো জিনিসের দাম যদি বেড়ে যায়, তাহলে খরচ অপরিবর্তিত রাখতে ব্যবহার কি করতে হয়? কম করতে হয়। খরচ অপরিবর্তিত রাখতে হলে অপরিবর্তিত রাখতে ব্যবহার কি করতে হবে? কম করতে হবে। হ্যাঁ, তো ব্যবহার কমানোর শতকরা হার। ব্যবহার কমানোর শতকরা হার, ঠিক আছে, সমান সমান। সুন্দর একটা সূত্র শিখা দিচ্ছি, এই সূত্র মনে রাখতে পারলে এই অঙ্ক মানে মানে তুড়ি বাড়ি দিয়ে করে ফেলবেন, ঠিক আছে। দেখাচ্ছি আমি, এই সূত্রটা জাস্ট মুখস্থ করেন। উপরে লিখবেন বৃদ্ধির পরিমাণ, বৃদ্ধির পরিমাণ, ঠিক আছে। নিচে লিখবেন জি 100 যোগ ওই বৃদ্ধির পরিমাণ, বৃদ্ধির পরিমাণ, ঠিক আছে। আর গুণ দিবেন 100 দিয়ে, মনে থাকবে। যদি কোনো জিনিসের দাম বেড়ে যায়, তাহলে খরচ যদি অপরিবর্তিত রাখতে হয়, তাহলে ব্যবহার কমাতে হয়। এই ব্যবহারটা আসলে কত পার্সেন্ট কমানো লাগবে, এটা একটা সুন্দর সূত্র আছে। সূত্রটা হচ্ছে কি, উপরে বসবে বৃদ্ধির পরিমাণ, নিচে বসবে 100 যোগ বৃদ্ধির পরিমাণ, গুণ দিব 100 দিয়ে, মনে থাকবে? মনে থাকবে। আচ্ছা, একইভাবে এখন যদি কোনো জিনিসের দাম কমে যায়,
কোনো জিনিসের দাম যদি কমে যায়, এটা হচ্ছে 1 নাম্বার। এই দুটো জিনিস খুব সুন্দর করে মনে রাখবেন। কোনো জিনিসের দাম কমে গেলে আপনি একই টাকায় জিনিস বেশি পাবেন না কম কম পাবেন? বেশি পাবেন। তার মানে কি ব্যবহার বাড়াতে হবে, তাই তো? খরচ অপরিবর্তিত রাখতে রাখতে তাহলে কি ব্যবহার কি করতে হবে, বাড়াতে হবে না কমাতে হবে, কি বললেন? ব্যবহার বাড়ানো শতকরা হার, ঠিক আছে, এই সূত্রটা মুখস্থ করবেন। শতকরা সমান সমান, এখানে কি হবে, জিনিসের দাম কমছে, তার মানে কি হ্রাসের পরিমাণ। হ্রাসের পরিমাণ নিতে দিবেন 100, আর যেহেতু হ্রাস পাইছে মাইনাস হ্রাসের পরিমাণ, আমরা গুণ দিব 100 দিয়ে, মনে থাকবে? দেখেন এই সূত্রটাকে বুঝতে সমস্যা আছে কিনা, সূত্রটা বুঝতে কারো সমস্যা আছে কিনা। দেখেন সুন্দর করে একটা জিনিস মনে রাখবেন, যখন জিনিসের দাম বাড়বে 100+, 100+, যখন জিনিসের দাম কমবে 100-, কমলে মাইনাস, বাড়লে প্লাস, মনে থাকবে? ওকে, ক্লিয়ার? শুনতে পাচ্ছেন সবাই আমাকে? আমরা শেষ অঙ্ক মানে শেষের দিকে চলে আসছি, আমরা 2টা অঙ্ক করব, শেষের দিকে চলে আসছি। আচ্ছা, তাহলে আমরা চলে যাই, পরে দেখে নিয়েন যারা ডিসকানেক্টেড হয়ে গেছেন। দেখেন একটু জিনিস, তেলের বা চিনির দাম যে কোনো একটা আসবে, পরীক্ষা যে কোনো একটা আসবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা ধরে নিচ্ছি তেলের দাম, ধরি তেলের দাম 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ কোনো ব্যয় বৃদ্ধি পাবে না। দাম বাড়ছে, তাহলে আমরা কি বলবো? ব্যবহার কমানোর শতকরা হার। সূত্রটা কেবল শিখছি আমরা, কি সূত্র বলেন তো? বৃদ্ধির হার ডিভাইডেড বাই 100 যোগ বৃদ্ধির হার গুণন 100। সমান সমান, উপরে তো বৃদ্ধির হার, বৃদ্ধির পরিমাণ, বৃদ্ধি পাইছে কত টাকা? 25 টাকা। নিচে দিব কি 100 যোগ 25, গুণ দিব কত দিয়ে? 100 দিয়ে, ঠিক আছে? এরপরে সূত্রটা ক্লিয়ার করছে, ওইটাই 25/125 গুণ 100। কাটাকাটি যদি করি, 25 5 25 125, 5 5 5 20 100, তাহলে আনসার হবে 20%। মনে থাকবে? ওই সূত্রটা মনে রাখতে পারলে এখানে ক্লিয়ার। এই অঙ্কটা যারা বোঝেন না, এই সূত্রটা বুঝাইছি, ওটা সুন্দর করে একটু বুঝে নেবেন, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কটা পারবো না আমরা, এটা আসলে উত্তর 20%, পারবো এটা আসলে। জি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা লাস্ট অঙ্কটা চলে আসছি, লাস্ট অঙ্কটা দেখবো, এটা দেখি। এবার কি করছে, চা পাতার দাম 20% কমে গেছে, দাম 20% কমে গেছে, তার মানে কি ব্যবহার বাড়াতে হবে না কমাতে হবে? বাড়াতে হবে। বাড়াতে হবে। এই যে এখানে সেটাই বলছে, ব্যবহার শতকরা কত বাড়ালে, শতকরা কত বাড়ালে। তাহলে ব্যবহার বৃদ্ধি শতকরা হার, এটা কিভাবে মুখস্থ, সূত্রটা কি ছিল? হ্রাসের পরিমাণ ডিভাইড বাই 100 মাইনাস হ্রাসের শতকরা, পরিমাণ 100। আচ্ছা, উপরে ছিল হচ্ছে হ্রাসের পরিমাণ, কত পার্সেন্ট হ্রাস হয়েছে? 20%, তাহলে হ্রাস হচ্ছে 20। নিচে হচ্ছে কি 100, তারপরে কি হবে, এই 20টা কি করতে হবে, যোগ করতে মানে বিয়োগ করতে হবে, বিয়োগ। বিয়োগ, যদি জিনিসের দাম হ্রাস করে সেজন্য বিয়োগ। আচ্ছা, এটা তাহলে আসবে হচ্ছে 20/80 গুণ হচ্ছে 100, তাহলে 20 20, 4 20 80, 4 4, 4 25 100, তাহলে আনসার কত? 25%। আমরা এরকম অঙ্ক আসলে পারবো না? ইনশাআল্লাহ পারবো, পারবো, ক্লিয়ার? তাহলে আমাদের মোটামুটি আজকের ক্লাসটা শেষ বলা যায়, মোটামুটি আজকের ক্লাসটা শেষ বলা যায়। কারো কোনো কনফিউশন আছে আজকের ক্লাসে? আজকের ক্লাসটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, ইনশাআল্লাহ বুঝবেন। যারা যারা এখনো কনফিউশন আছে যাদের, তারা এই রেকর্ডেড ক্লাসটা আবার দেখবেন, ঠিক আছে? তারপরে যদি স্যার না আমার বোঝেন,
স্যার আমার একটা কথা আছে স্যার, আমার একটা হ্যাঁ, পরামর্শ বলেন আছে স্যার। বলেন। আর সেটা হচ্ছে আমরা যখন অঙ্ক করব স্যার, মানে আপনি করানোর সময় একটা অঙ্ক পুরো করাবেন, এরপরে হ্যাঁ, করানো যখন শেষ হবে তখন আমাদেরকে স্যার আপনি বলবেন যে আমাদের কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে হুম, স্যার আমরা প্রশ্নটা করব। এখন আমাদের মধ্যে অনেকে যে স্যার মানে হচ্ছে যে মানে আপনার করার মধ্যে যখন কথা বলছে আমাদের কয়েকজন একটু বুঝতে সমস্যা হচ্ছে স্যার। হুম। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি নেক্সট দিন থেকে এটা হ্যাঁ অ্যাপ্লাই করব। আমি প্রথম থেকেই বলেছিলাম, আমি প্রথমে কিন্তু এটা বলেই ক্লাসটা শুরু করেছি যে ইনস্ট্যান্ট কোশ্চেন করবেন আমাকে। একটা জিনিস বুঝতেছেন না, সাথে সাথে কোশ্চেন। আমি অঙ্ক থামিয়ে রেখে আমি ওই জিনিসটাকে বোঝাবো, তারপরে যাবো, এটা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম। ঠিক আছে, আপনি হয়তো বা, কথাটা ফলো করেননি। বাট কথা হচ্ছে, আমি সবসময় বলি একটা কথা, যে প্রত্যেকটা জিনিস ইনস্ট্যান্টলি বুঝে যাবেন, একটা জিনিস না বুঝে এখান থেকে যাবেন না। ঠিক আছে, ওকে স্যার। তো জি এখন স্যার। যা হয়েছে ক্লাস তো শেষ আমাদের। যাদের এখনো কনফিউশন আছে তারা রেকর্ডেড ক্লাসটা আবার দেখবেন, এটা আপলোড দিয়ে দেওয়া হবে, রেকর্ড দেখবেন। যদি তারপরেও সমস্যা থাকে, আমাকে নেক্সট যে ক্লাস আসছে সেদিন কোশ্চেন করবেন, ঠিক আছে? আর নেক্সট ক্লাস থেকে আমি বারবার, আমি সবসময় একটা কথা, এই কথাটা প্রতি ক্লাসেই বলবো আমি, যে ইনস্ট্যান্টলি আমাকে কোশ্চেন করবেন, যে জায়গা বোঝেন নাই সে জায়গায় কোশ্চেন করবেন। ঠিক আছে, ক্লিয়ার ডিরেকশন? সালাম আলাইকুম। মোটামুটি আমরা ক্লাসটা শেষ করতে পারি। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।